Okay, so let's start to discuss. The first problem is adjacent digit sum. তো এখানে যদি আমি জিনিসটা সংক্ষেপে বলি, এখানে হচ্ছে মানে দুইটা সংখ্যা থাকবে আপনার। আচ্ছা, আমি একটু লিখে দেখাই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। ইজি প্রবলেমটা অ্যাকচুয়ালি আপনাকে হচ্ছে দুইটা সংখ্যা দেওয়া থাকবে। একটা হচ্ছে এন আর একটা হচ্ছে n+1। দুইটা সংখ্যা দেওয়া থাকবে না, আপনাকে হচ্ছে দুইটা নাম্বার দেওয়া থাকবে। মনে করেন হচ্ছে এক্স কমা হচ্ছে ওয়াই। আপনাকে মানে এমন পাশাপাশি দুইটা সংখ্যা এক্সিস্ট করে কিনা, মনে করেন একটা সংখ্যা হচ্ছে এন আর এর পরের সংখ্যাটা তো n+1। পাশাপাশি যেহেতু দুইটা সংখ্যা, মনে করেন এন এর যে ডিজিট গুলো আছে ওইটার সাম হবে হচ্ছে এক্স, n+1 মানে এর পরের সংখ্যাটা এর ডিজিট গুলার সাম হবে হচ্ছে ওয়াই। যদি এমন কোন সংখ্যা পাশাপাশি এক্সিস্ট করে তো আমাকে প্রিন্ট করতে হবে ইয়েস, মানে ইয়েস। আর যদি এমন যদি সম্ভব না হয় তখন করতে হবে হচ্ছে নো। এটাই আর কি। ইফ নট পসিবল দেন প্রিন্ট নো। দেন নাও হাউ ক্যান উই সলভ ইট। তো এখন মনে করেন আপনাদের একটা আইডিয়া দিই, যে মনে করেন একটা নাম্বারের ডিজিট সাম বলতে কি বোঝায়। মনে করেন একটা নাম্বার, মনে করেন 1 4 5 6, এর ডিজিট সাম কত হবে? ডিজিট সাম হবে হচ্ছে ডিজিট গুলোর সাম। 6 আর 5 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15, 15 আর 1 হচ্ছে 16। তার মানে এই নাম্বারটার ডিজিট সাম হচ্ছে 16। এটাই আর কি। তো আশা করি আপনার ডিসক্রিপশনটা বুঝতে পারছেন। তো এখন আমরা প্রবলেমটা কিভাবে অ্যাপ্রোচ করব সেটা হচ্ছে, আমাদের ফার্স্টে দেখতে হবে যে এক্স আর ওয়াই এর মান কত। এক্স আর ওয়াই এর মান হচ্ছে দেখেন 1000-এর মধ্যে। তাহলে এখান থেকে কি চিন্তা করতে পারি? আচ্ছা, আমরা একটু একটু আগে থেকে আসি। মনে করেন একটা সংখ্যা, একটা সংখ্যা মনে করেন হচ্ছে 1 2 3। ঠিক আছে, এর পরের সংখ্যাটা কি? ডেফিনেটলি 1 2 4। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এইটার সাম হচ্ছে 3 4 5 6। এটা হচ্ছে 6 এবং এইটা হচ্ছে 7, তাই না? এখন আরেকটা প্যাটার্ন লক্ষ্য করেন। মনে করেন 1 9 9। এর পরবর্তী সংখ্যাটা কি? পরবর্তী সংখ্যা হয়েছে 200। আচ্ছা, তো এখন দেখেন এইখানে সাম কত ছিল। এখানে দেখেন এই নয়গুলো আছে না, লাস্টে যে নয়গুলো আছে সবগুলো হচ্ছে গায়েব হয়ে গেছে। মানে এগুলো গায়েব হয়ে এইখানে হচ্ছে এক যুক্ত হয়েছে, তাই না? এর পরের সংখ্যাটা। তো আমরা এখানে কি অবজার্ভ করতে পারি? অবজার্ভটা হচ্ছে খুবই সিম্পল। মনে করেন যে আহ এক্স আর ওয়াই দেওয়া আছে আমাদের কাছে। আমাদের কাছে হচ্ছে এক্স এন্ড ওয়াই দেয়া আছে। তো আমরা কি করতে পারি? মনে করেন যে এখন হচ্ছে আহ এক্স এর মানে মনে করেন যে এই ওয়াইটা হচ্ছে এক্স থেকে এক বড়। তাহলে হচ্ছে অলওয়েজ পসিবল এক্সিস্ট করে। মনে করেন এখানে যে দুইটা ইনপুট নিছি, ওয়াই হচ্ছে ইকুয়াল টু x+1। তো এই জায়গায় সলিউশন অলওয়েজ এক্সিস্ট করে, তো এই জায়গাটাই হবে অলওয়েজ ইয়েস। কারণ কি, আমি বললাম যে একটা সংখ্যা, মনে করেন যে মনে করেন যে আমাকে বললো হচ্ছে 4 আর একটা হচ্ছে 5। মনে করেন চারটা ওয়ান নিলাম, মানে যে কোনো সংখ্যা বলছে, চারটা ওয়ান নিলাম। এখন দেখেন এর পরের সংখ্যাটা কি হবে? 1 1 1 2 হবে না? হুম, তার মানে কি এক বেশি অলওয়েজ এক্সিস্ট করে। এখন আমাকে যদি বলে যে এখন পরের সংখ্যাটা যদি 2 3 বেশি হয় তাহলে কি সম্ভব কিনা। মনে করেন ওয়াই = x+2 অথবা অ্যাবভ। এটা +3 হইতে পারে, +4 হইতে পারে। এটা কি কোনো পসিবল কিনা? এটা কোনো পসিবল না। কেন? কারণ হচ্ছে আপনি একটা জিনিস দেখেন, কোন একটা সংখ্যা আছে, মনে করেন 1 2 3, এর পরের সংখ্যাটা নয়তো এর ডিজিট সাম থেকে এক বেশি হবে, নয়তো ওই যে যে নয়ের কথাটা বললাম যে 199, কিছু পরিমাণ নয়ের গুণিতক কমে যাবে। নয়ের গুণিতক কমে এক বেড়ে যাবে। মানে মনে করেন এটা হচ্ছে 200। তার মানে কি দেখেন, এই 9 9 কমে গেছে না নেক্সট সংখ্যাটায়? কিন্তু এই যে এইটা যেটা নয় না, সেটা কিন্তু এক বেড়ে গেছে। তার মানে আমরা এখানে কি লক্ষ্য করতেছি?
তার মানে আমরা লক্ষ্য করতেছি, যদি ওয়াই যদি x+2 বা অ্যাবভ হয়, তাহলে অলওয়েজ হচ্ছে নো, যেটা বললাম যে এটা কোনো পসিবল না। এবং আমরা হচ্ছে আরেকটা কেসে আছি, যখন এই যে বললাম 199 থেকে কি হলো 200, তার মানে কি, এই যে 200 ডিজিট সাম হচ্ছে 2, আর 199 তো ডিজিট সাম অনেক বড়, তার মানে কি, এটা ইয়াটা কমে গেছে না, মানে এর সামটা কিন্তু কমে গেছে। তার মানে কি, তার মানে হচ্ছে, মনে করেন যে আহ ওয়াই এর মান যদি এক্স থেকে ছোট হয়, একটা অ্যান্সার এক্সিস্ট করতে পারে, করতেও পারে নাও করতে পারে। কখন করতে পারে? যদি ওয়াই যদি এক্স থেকে ছোট হয়। মনে করেন যে আহ আমরা আরেকটা উদাহরণ দিই, মনে করেন যে 2 3, ধরা 2 3 4 5 9 9 9, মানে যতগুলা 9 হবে, মানে একদম ফার কি বলে এটাকে, ফার রাইট, যতগুলা 9 হবে, মানে আপনি হচ্ছে একদম লেফট থেকে আসবেন, যতগুলা 9 হবে, এই সংখ্যাটা থেকে যদি এক বাড়ান, এই সবগুলা কিন্তু জিরো হয়ে যাবে, যেটা বললাম যে একদম লাগানো যে লাইনগুলো আছে। কিন্তু এই ফাইভটা আছে না, ফাইভটা কিন্তু এক বেড়ে যাবে পরের সংখ্যাটা। 6 4 3 2। এখন দেখেন, এর যোগফল কিন্তু এই যে দেখেন একটা নয়ের গুণিতক কমছে, দেখছেন, নয়ের গুণিতক কমছে, তার মানে কত, 4 × 9 কত কমছে, 4 নং কত, 36। ফার্স্ট অফ অল 36 কমছে, এবং এই জায়গাটা যেহেতু নন 9, এখানে কিন্তু এক বেড়ে গেছে, তাই না? তাহলে এইখান থেকে কত কমছে, মানে কত কমছে পরের সংখ্যাটা, পরের সংখ্যাটা কিন্তু 35 কমছে, তাই না? আপনি একটু দেখেন, যেহেতু এখানে হচ্ছে 36 কমছে আর এখানে এক বেড়ে গেছে, তার মানে কি, কমছে হচ্ছে -36। মনে করেন আপনি এটা, এইটার সাম থেকে এটা বিয়োগ করেন -36, কিন্তু এই জায়গাটা হচ্ছে এক বাড়ছে, আলটিমেটলি কত হয়, -35। তার মানে আপনি দেখবেন যে সেকেন্ড কেসটা হলো যখন ওয়াই হচ্ছে ছোট হয়, ঠিক আছে, এক্স থেকে হচ্ছে ছোট হয়, আপনি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, যেহেতু ওয়াই এক্স থেকে ছোট, -1 পার্সেন্টেজ অফ 9 যদি শূন্য হয়, মানে 9 দ্বারা যদি ডিভিজিবল হয়, তখন হচ্ছে অ্যান্সার ইয়েস। আর যদি এটা না হয়, এই ক্ষেত্রে হচ্ছে নো। এটা আর কি আমাদের সলিউশন, 1 নম্বর প্রবলেম। আশা করি আপনারা বুঝতে পারছেন। ফার্স্ট অফ অল আমরা যদি আবার রিভাইজ দিই, আহ ওয়াই যদি এক্স থেকে বড় হয়, জাস্ট এক বড় হইতে পারবে, সে 2 বা ততোধিক বড় হইতে পারবে না ওয়াই এক্স থেকে। যদি 2 বা ততোধিক বড় হয়, তখন হচ্ছে নো হবে। এবং ওয়াই যদি এক্স এর সমান হয়, ঠিক আছে, এটা কখনো পসিবল না, কারণ কি, পরের সংখ্যার সাম কখনো সমান হইতে পারে না। এবং থার্ড কেস হচ্ছে ওয়াই যদি এক্স থেকে ছোট হয়, তখন হচ্ছে x - y -1 পার্সেন্টেজ অফ 9 যদি, মানে x - y -1 যদি 9 দ্বারা ডিভিজিবল হয়, তখন হচ্ছে ইয়েস, এলস হচ্ছে নো। আর কেন এটা হইলো যে -1 পার্সেন্টেজ অফ 3, 9 ইজ ইকুয়াল টু 0, তো এটার এক্সপ্লেনেশন আপনাকে বলা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা কোডটা যদি আপনাদের দেখাই, ফাইন, কোডটা একটু দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আই হোপ ক্লিয়ার ভাবে বুঝাতে পারছি। ফাইন। তো এই সিম্পল জিনিসই, এই যে দেখেন, প্রথমত হচ্ছে যদি বি থেকে যদি বড় হয়, এখন যদি নট ইজ ইকুয়াল টু 1 হয়, তার মানে কি, যেটা বললাম যে এইটা যদি এদের মানে ওয়াই হচ্ছে এক্স থেকে বড়, এবং এর আহ, এর যেই বিয়োগফল সেটা হচ্ছে এক থেকে বড়, তো অলওয়েজ নো। আর যদি এক সমান হয়, অলওয়েজ ইয়েস। এবং আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে যদি এ যদি বি থেকে বড় হয়, এর যদি বি থেকে বড় হয়, তখন দেখবেন যে আর যেটা বললাম যে এ যদি বি এর সমান হয়, এটা তো কখনোই পসিবল না, নো দিলাম। আর একটা হচ্ছে, মানে ওয়াই যদি এক্স থেকে বড় হয়, এ বলতে বুঝে হচ্ছে ওয়াই এবং বি বলতে বুঝে হচ্ছে এক্স, ঠিক আছে, আমি হচ্ছে ভিন্ন, মানে কি বলে, মানে ভিন্ন ভেরিয়েবল নাম নিছি। এ হচ্ছে, দেন, সরি আই এম সরি, এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে ওয়াই, ঠিক আছে, এটা হচ্ছে আপনারা ধরবেন।
এখন হচ্ছে প্রথম ক্ষেত্রে যেটা বললাম যে ওয়াই হচ্ছে এক্স থেকে বড়, তো কতটুকু বড় হইতে পারে? জাস্ট এক বড় হইতে পারে। যদি একের চেয়ে বেশি বড় হয় করলাম হচ্ছে নো, এলস হচ্ছে করলাম ইয়েস। সেকেন্ড ক্ষেত্রে এক্স হচ্ছে ওয়াই থেকে বড়। এখন বড় হবে কখন অ্যাকসেপ্টেড হবে? যখন হচ্ছে এদের বিয়োগ ফলে যে এ মাইনাস বি মাইনাস ওয়ান যেটা বললাম, এটা যদি 9 দ্বারা ডিভিজিবল হয় তখন হচ্ছে ইয়েস, এলস হচ্ছে নো। আর যেটা বললাম এক্স এবং ওয়াই যদি সমান হয় তো এটা কখনোই পসিবল না। দ্যাটস ইট। এটা হচ্ছে 1 নম্বর প্রবলেমের সলিউশন। তো আমরা এখন 2 নম্বর প্রবলেমে চলি। ওকে। তো আহ 2 নম্বর প্রবলেম। ফাইন ফাইন ফাইন। আচ্ছা, এটা যদি আপনাকে এক্সপ্লেন করি আসলে 2 নম্বর প্রবলেম কি বলছে, তো ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে দুইটা ব্যাগ দেওয়া আছে, ঠিক আছে? এটা মনে করেন হচ্ছে প্রথম ব্যাগ, এটা হচ্ছে প্রথম ব্যাগ, আর এইটা হচ্ছে দ্বিতীয় ব্যাগ। ওকে ফাইন। তো আমি কি করতে পারবো, মনে করেন যে প্রথম ব্যাগে আমার বলা আছে যে আহ আচ্ছা দাঁড়ান, প্রথম ব্যাগে মনে করেন কিছু স্টোন দেওয়া আছে। স্টোন গুলার নাম্বার বলা আছে। মনে করেন এটা একটা স্টোন, একটা স্টোন বললাম, মনে করেন এটা স্টোন একটা, এটার নাম্বার হচ্ছে 1। এইটা আরেকটা স্টোন, এইটার নাম্বার হচ্ছে 2। এইটা আরেকটা স্টোন, এটার নাম্বার হচ্ছে 3। এইটা আরেকটা স্টোন, এটার নাম্বার হচ্ছে 2। এইটা আরেকটা স্টোন, এটা হচ্ছে 1। এবং এটা আরেকটা স্টোন, এটা হচ্ছে 3। তো আমি কি করতে পারবো, আমি দুইটার যে কোনো একটা অপারেশন করতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে আচ্ছা, চুজ এনি নাম্বার ফ্রম দা ফার্স্ট ব্যাগ এন্ড মুভ ইট টু দা সেকেন্ড ব্যাগ। মানে ওই স্টোন নাম্বার হলো স্টোন যে কোনো একটা চুজ করে আমি হচ্ছে সেকেন্ড ব্যাগে মুভ করতে পারবো। অর করতে পারি চুজ এ নাম্বার ফ্রম দা ফার্স্ট ব্যাগ দ্যাট ইজ অলসো প্রেজেন্ট ইন দা সেকেন্ড ব্যাগ এন্ড ইনক্রিজ ইট বাই 1। যেমন মনে করেন আমি দুইটা আছে না, এই দুইটাকে ধরে হচ্ছে এইখানে নিয়ে আসলাম, তখন কি হবে? তখন হচ্ছে এই দুইটা তো এখান থেকে মুছে যাবে, কারণ এইটা হচ্ছে আমি সেকেন্ড ব্যাগে নিয়ে আসছি। তখন হচ্ছে এই যে এখানে হচ্ছে একটা 2 থাকলো। আমি আরেকটা অপারেশন করতে পারি। মনে করেন এইখানেও ফার্স্ট ব্যাগেও একটা 2 আছে, সেকেন্ড ব্যাগেও একটা 2 আছে। তো আমি কি করব, ফার্স্ট ব্যাগে যে দুইটা আছে সেটা হচ্ছে এক বাড়াই দিব, এটাকে হচ্ছে 3 করে ফেলবো। ঠিক আছে? মনে করেন আমি সেকেন্ড অপারেশনটা এখন চালাচ্ছি, এটা হয়ে যাবে হচ্ছে 3। ঠিক আছে? আমি এটা করতে পারবো। এখন মনে করেন যে মাল্টিপল 2 আছে, আমি আবার যাই, ব্যাকে যাই। মনে করেন এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, মনে করেন সেকেন্ড ব্যাগে আরেকটা 2 আছে। আমি জাস্ট একটা 2কেই হচ্ছে বাড়াতে পারবো এই 2 এর সাপেক্ষে, বুঝছেন? মনে করেন এই 2টাকে আমি হচ্ছে 3 করে দিলাম। এখন আমার করতে হবে যে দুইটা ব্যাগকে আইডেন্টিক্যাল বানানো পসিবল কিনা। এক দুইটা ব্যাগ আইডেন্টিক্যাল কখন হবে? যখন দুইটা ব্যাগে ভ্যালুর মান হচ্ছে সমান হবে, মানে দুইটা ব্যাগে যতগুলা আহ মানে যেই সব নাম্বারের স্টোন আছে, মনে করেন ফার্স্ট ব্যাগে যেসব নাম্বারের স্টোন আছে সেকেন্ড ব্যাগে ওসব নাম্বারের স্টোন থাকতে হবে। যেমন আচ্ছা, মনে করেন হচ্ছে ফার্স্ট ব্যাগ, ঠিক আছে? একটু ভালো করে মুছি। ফাইন ফাইন, এটা হচ্ছে ফার্স্ট ব্যাগ। এইটা এখানে যদি 1 নম্বর স্টোন আছে, এইখানেও একটা 1 নম্বর স্টোন থাকবে। এইখানে একটা 2 নম্বর স্টোন আছে, এইখানেও একটা 2 নম্বর স্টোন থাকবে। এইখানে মনে করেন আরেকটা 1 নম্বর স্টোন আছে, এখানেও একটা 1 নম্বর স্টোন থাকবে। মানে এটা আরবিটারিলি হতে পারে, মানে মানে একদম লাইন টু লাইন থাকবে না। মনে করেন এখানে একটা 1 আছে, আমি আবার দিই, মনে করেন এখানে হচ্ছে 1 to 1, ঠিক আছে? এখানে এমন হইতে পারে যে এটা হচ্ছে 1, বুঝছেন? এটা আবার 2 ভাবতে পারে অনেকে। আমার হাতার লেখা খুবই বাজে। যাই হোক, এটা হচ্ছে 1 to 1, ঠিক আছে? এখন হচ্ছে এমন হইতে পারে যে ফার্স্ট হচ্ছে 2 থাকবে, তারপর হচ্ছে 1 1 থাকবে, বুঝছেন? মানে হচ্ছে, মানে বুঝতে পারছেন, ওয়ার্ডার ম্যাটার করে না এখানে, ওয়ার্ডার ম্যাটার করে না। মানে এখানে যেসব নাম্বার আছে এক্স্যাক্টলি ওই কপি সংখ্যক ওই নাম্বার হচ্ছে আরেকটা ব্যাগে থাকতে হবে, এটাকে বলা হচ্ছে আইডেন্টিক্যাল, ঠিক আছে? এখন হচ্ছে আমাকে বলতে হবে যদি এই দুইটা অপারেশন কইরা এই দুইটা ব্যাগকে আইডেন্টিক্যাল বানানো পসিবল হয় তাহলে দিব হচ্ছে ইয়েস, এলস দিব হচ্ছে নো। তাহলে আশা করি আপনার কোশ্চেনটা বুঝতে পারছেন। এখন আপনারা এই কোশ্চেনটার সলিউশন কিভাবে করবেন সেটাতে আমরা আসি। Fine. Oh, sorry.
হয়েছে। এখন হচ্ছে আহ ওকে, এখন এখানে আপনার একটা জিনিস অবজার্ভ করতে হবে, সেখানে হচ্ছে এন এর মান দেখছেন 1000, এন এর মান হচ্ছে 1000। তার মানে কি আপনি এখানে আরেকটা জিনিস দেখেন, এ আই আছে না, এ আই মানে কি ওই নাম্বারটা, মানে যেই স্টোনের নাম্বারটা ওইটা আবার এন এর মধ্যে মানে 1000-এর মধ্যে। আবার আরেকটা জিনিস দেখেন, ইট ইজ গ্যারান্টিড দ্যাট সাম অফ এন স্কোয়ার ওভার অল টেস্টেড ডাজন্ট এক্সিড 10⁶। তার মানে কি আপনি হচ্ছে যদি দুইটা লুপ চালান, মানে এন স্কোয়ারের লুপ চালান, যতগুলা টেস্ট কেস দিছে সবগুলাতে যদি এন স্কোয়ারের লুপ চালান, তো ওই ওই মানে সবগুলার যোগফল হচ্ছে 10⁶ এর বেশি হবে না। মানে এটাতে অনেক কনফিউজ খায়, আমি এই জিনিসটা আপনাদের একটু বুঝাই। এটা অনেক সময় দেওয়া থাকে যে সাম অফ এন বা সাম অফ এন স্কোয়ার, এটা দিয়ে কি বুঝায়। এটা যদি আপনাদের একটু বলি, সেটা হচ্ছে মনে করেন যে যেমন একটা দেওয়া থাকে না যে সাম অফ এন স্কোয়ার ওভার অল টেস্ট ডাজন্ট এক্সিড 10⁶ অর 10⁵ এরকম টাইপ, অথবা সাম অফ এন ওভার অল টেস্ট ডাজন্ট এক্সিড 10⁵ বা 6 এরকম। তাহলে মনে করেন সাম অফ এন ওভার অল টেস্ট কেস ডাজন্ট এক্সিড 10⁵, এটা বলতে কি বুঝায়? এটা বলতে বুঝায় মনে করেন আমার কাছে হচ্ছে তিনটা টেস্ট কেস আছে। প্রথম কেসে হচ্ছে মনে করেন এটা তো টেস্ট কেস, প্রথম কেসের এন এর মান হচ্ছে 4, দ্বিতীয় কেসের এন এর মান হচ্ছে 5, তৃতীয় কেসের এন এর মান হচ্ছে 1। তাহলে এখানে টোটাল কাউন্টটা কত হয়? 5 আর 4 হচ্ছে 9, 9 আর 1 হচ্ছে 10। তার মানে কি তিনটা টেস্ট কেসে এন এর যোগফল কত? 10। এটাই বুঝাইছে মনে করেন যে তারা যতগুলা টেস্ট কেসেই দেখ না কেন, ওই টেস্ট কেস গুলোতে যে এন গুলা থাকবে ওদের যোগফল কখনো হচ্ছে এইটা এক্সিড করবে না, 10⁵ বা 10⁶ এক্সিড করবে না। মনে করেন এদের যোগফল, এই তিনটার যোগফল 10⁵ এক্সিড করলো না, এটা বললো। অথবা মনে করেন যে 10⁵টা টেস্ট কেস দিল, প্রত্যেকটা টেস্ট কেস কিন্তু একটা এন এর মান আছে, ওই এন গুলোর যোগফল বলা হয়েছে যে এটা হচ্ছে এক্সিড করবে না, মানে 10⁵ বা 10⁶ এরকম এক্সিড করবে না, এই জিনিসগুলো আর কি বলা থাকবে। জিনিসটা ওই এন স্কোয়ার জিনিসটাও সেম। মনে করেন যে তিনটা টেস্ট কেস দিল, তিনটা টেস্ট কেস দিল, এখানে মনে করেন এন এর মান 2, তো এন স্কোয়ার মান কত? 4। এখানে মনে করেন এন এর মান 5, তো এন স্কোয়ার মান কত? 25। এখানে এন এর মান মনে করেন হচ্ছে 1, একের এন স্কোয়ার তো একই হয়। তো এই তিনটার যোগফল মানে এন স্কোয়ার গুলার যোগফল প্রতিটা টেস্ট কেসে মানে সম্পূর্ণটার যোগফল হচ্ছে 10⁶ এর বেশি হবে না। তার মানে কি আপনি প্রত্যেকটা টেস্ট কেসে আপনি এন স্কোয়ার চালাতে পারবেন। আশা করি বুঝতে পারছি, মানে বুঝাইতে পারছি আর কি। যদি কারো কোনো যদি কোশ্চেন থাকে তো তারা হচ্ছে কমেন্ট করতে পারেন যে কোশ্চেনে প্রবলেম কিনা, মানে আমি যা বুঝেছি তাতে কোনো প্রবলেম কিনা। কারণ একটা মিনিট একটু। আহ ওকে, সরি ফর ইট, একটু কাছে ছিলাম। তো এখন আবার কন্টিনিউ করি। তো আপনাদের যা বুঝালাম তা আশা করি বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, তো আমরা এখন আহ আশা করি কোশ্চেনটা আশা করি আপনারা বুঝছেন। এখন এটার সলিউশনটা কিভাবে করবেন সেটা হচ্ছে যেটা আপনাকে বললাম যে এন হচ্ছে চেক করতে, তো আমরা এখানে যা করব সেটা হচ্ছে এন স্কোয়ার একটা অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ ফলো করব। অ্যাপ্রোচটা কি? সেটা হচ্ছে ফাইন। তো আমরা আসি। ইনিশিয়ালি মনে করেন আমার কি দরকার, আমার হচ্ছে মনে করেন দুইটা ব্যাগ, ঠিক আছে? এইখানেও মনে করেন যদি 2 থাকে, এইখানেও ডেফিনেটলি একটা 2 থাকতে হবে না? মনে করেন এইখানে 3 থাকে, এইখানেও ডেফিনেটলি একটা 3 থাকতে হবে সেকেন্ড ব্যাগে, তাই না? যেহেতু আইডেন্টিক্যাল।
তার মানে কি এইখানে যদি 4 থাকে, এখানেও ডেফিনেটলি একটা 4 থাকতে হবে। আবার এইখানে যদি 2 থাকে, এখানে আবার একটা 2 থাকতে হবে। এখানে 1 থাকে, এখানেও একটা 1 থাকতে হবে। তো আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন, প্রত্যেকটা সংখ্যার অকারেন্স আমার কিন্তু জোর হবে, মানে টোটাল সংখ্যার অকারেন্স কিন্তু জোর হবে। যেমন দেখেন, এই দুই কয়টা আছে? 1 2 3 4, এখানে দুই আছে হচ্ছে 4টা, মানে টোটাল ইনিশিয়ালি যেটা হচ্ছে ফার্স্ট ব্রেকে ছিল। এখানে তিনের অকারেন্স কত? তিনের অকারেন্স হচ্ছে 2। এখানে 4 এর অকারেন্স কত? 4 এর অকারেন্স হচ্ছে 2। এবার দেখেন 1 এর অকারেন্স হচ্ছে 2। তার মানে কি সবগুলো হচ্ছে জোড় সংখ্যক বার অকারেন্স কর, মানে অকার করবে আর কি। তাহলে জিনিসটা আমরা কিভাবে সলিউশন করতে পারি? তো আমরা প্রথম দিন থেকে জানলাম যে প্রত্যেকটা সংখ্যার অকারেন্স হচ্ছে জোড় হতে হবে। তো এখন আমরা দেখি যে জিনিসটা কিভাবে সলভ করতে পারি। এখন এই সবগুলোর মানে সবগুলো ভ্যালু যেমন 2 2 2 3 3, এগুলো তো আমার ইনিশিয়ালি প্রথম বেগে দেওয়া আছে। আমরা কিন্তু আরেকটা অপারেশন করতে পারি। মনে করেন যে এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, যেটা বলছিলাম যে এখানে আরেকটা 2 আছে। আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এই এই 2টা যেহেতু সেকেন্ড ব্যাগে আছে, এই 2টাও ফার্স্ট ব্যাগে আছে। মনে করেন দুইটা 2, তো আমরা একটা 2 কে হচ্ছে এক বাড়াইতে পারি। তো কি করতে পারি? এটা 3 করতে পারি, ঠিক আছে। আবার দেখেন, এটা তো এই 2টা কাটা গেল, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এই 2 কে আবার 3 করতে পারি, বুঝছেন? মানে এই অপারেশন গুলো আছে আর কি। সেকেন্ড ব্যাগে যেটা থাকবে, ফার্স্ট ব্যাগে যদি ওইটা থাকে, ওইটাকে হচ্ছে এক বাড়াই দিতে পারবো। ওকে, ফাইন। তো এইটা এটা দিয়ে কি করা যায়, যে মনে করেন যে প্রথমত আমরা কি করব, আমরা হচ্ছে একদম জিরো থেকে স্টার্ট করব। জিরো থেকে স্টার্ট করা বলতে আমরা হচ্ছে দুইটা দুইটা রেখে পরেরটা হচ্ছে সামনে পুশ করে দিব। এটা বলতে বোঝায় যে ইনিশিয়ালি আমরা দেখব যে এক সাইজের সর্বনিম্ন তো 1, তাই না? এক নাম্বারের কোনো কিছু আছে কিনা ব্যাগের মধ্যে। যদি না থাকে আমরা যাব হচ্ছে 2 নাম্বারে, দেখবো যে 2 নাম্বারের কিছু আছে কিনা। যদি না থাকে যাব হচ্ছে 3 নাম্বারে, দেখলাম যে হ্যাঁ, 3 নাম্বারে 3 নাম্বারের কিছু স্টোন ফার্স্ট ব্যাগে মনে করেন 5টা আছে। মনে করেন 3 নাম্বারের স্টোন ফার্স্ট ব্যাগে 5টা আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই এই দুইটা স্টোন রেখে বাকি 3টা স্টোন আছে না, এটা সামনে পাঠিয়ে দিব। এটা কিভাবে করতে পারবো আমরা? মনে করেন আমার কাছে পাঁচটা পাঁচ- 5টা 3 নাম্বার স্টোন আছে। মনে করেন আমরা লিখলাম 1 2 3 4 5। এটা মনে করেন ফার্স্ট ব্রেকে আছে। আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এই একটা 3কে আমরা এখানে রাখবো, আর একটা 3কে আমরা হচ্ছে নিয়ে নিয়ে আসবো। তো এখানে আমার কি হয়, এখানে জিনিসটা হয় হচ্ছে, একটু দেখেন, সেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে 3 এসে পড়ে। তো আমি কি করব, যেহেতু এখানে একটা 3 আছে, আমি এই 3টাকে ধরবো না, কারণ আমার যেহেতু এখানে একটা 3 আছে, আমার এখানে একটা 3 লাগবে, যেটা বলছিলাম যে যদি আইডেন্টিক্যাল হইতে হয়। তো আমরা এখন এই যে যেই 3টা 3 এক্সট্রা আছে, যেহেতু ইনিশিয়ালি 5টা ছিল, তো 3টা 3 এক্সট্রা আরো ফার্স্ট বেগে আছে। তো সবগুলোকে আমি এক এক করে বাড়াই দিব, বুঝছেন? মনে করেন এটাকে হচ্ছে 4 করে দিব, যেহেতু এখানে একটা 3 আছে। এই অপারেশনটা আমরা করতে পারবো কিন্তু। 4 করে দিব। আবার আবার এটাকেও 4 করে দিব। তো কি করলো, এই 3টা কিন্তু সামনে চলে গেল, বুঝছেন? আমরা আলটিমেটলি এই অপারেশনটাই করব, মানে গ্রিডিলে আর কি জিনিসটা করলাম। আসলে এটা গ্রিডলি নেই, এটা ইমপ্লিমেন্টেশন টাইপ। গ্রিডলি বলতে বোঝায় অনেকগুলো ওয়ের মধ্যে এটা অপটিমাল, বাট এখানে জাস্ট একটাই ওয়ে আছে, এভাবে করতে হবে। এটা আসলে ইমপ্লিমেন্টেশন, গ্রিডি না, সরি টু সে। তো আমরা কি করব, যে এখানে 3টা রেখে বাকি যে মানে 3-এর অকারেন্স যেগুলো আছে ওগুলো হচ্ছে সামনে পাঠিয়ে দিব। মনে করেন আমার তার সামনে পাঠিয়ে দিয়ে সেটা কিন্তু 4-এর অকারেন্সে যুক্ত হবে। মনে করেন প্রথম স্টোনে এই 5টা 3কে, যে 3টা 3 আমরা সামনে পাঠিয়ে দিলাম, এটা যদি না করতাম, মনে করেন ইনিশিয়ালি 4-এর অকারেন্স ছিল হচ্ছে 2, ঠিক আছে। যেহেতু আমরা 5টা 3 থেকে, মানে 5টা 3-এর অকারেন্স থেকে 2টা 3-এর অকারেন্স রেখে বাকি 3টা 3-এর অকারেন্স সামনে পাঠিয়ে দিছি, মানে 4-এ পাঠিয়ে দিছি। এখন 4-এর অকারেন্স হয়ে যাবে 2 + 3 হচ্ছে 5। আমরা বুঝতে পারতেছেন? পরে কি করবো, একই ভাবে করবো, যেহেতু 5টা 4 আছে, 5টা 4 আছে, এর মধ্যে হচ্ছে 2টা 4 রেখে দিব এখানে, বাকি 3টা 4কে এখানে সামনে পাঠিয়ে দিব, মানে 5-এর এখানে পাঠিয়ে দিব। এখন মনে করেন 5-এর আগে অকারেন্স ছিল হচ্ছে 10, যেহেতু 3টা 5, 2টা 4 রেখে 3টা 4 বাকি থাকে, সামনে পাঠিয়ে দিছি। তো 5-এর অকারেন্স মানে অকারেন্স হয়ে যাবে হচ্ছে কত, 13। আবার দেখেন এখানে 2টা রাখবো, 2টা রাখলে কত কত বাকি থাকে, 11। ওই 11টা অকারেন্স হচ্ছে সামনে, মানে 6কে পাঠিয়ে দিব। মানে এভাবে যাইতে থাকবে, এভাবে যাইতে থাকবে। এখন দেখেন, এভাবে যাইতে যাইতে মনে করেন আমরা একটা লাস্ট একটা সংখ্যাতে এসে পড়লো। মনে করেন লাস্ট একটা সংখ্যা ধরলাম হচ্ছে যাইলো 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 যাইলো। এখন
লাস্ট কোন সংখ্যা, মনে করেন যে এই যে একটা একটা হচ্ছে 5 পাইলাম, দুইটা রেখে সামনে হচ্ছে 3 পাঠাই দিলাম, আর একটা রকারেন্স ছিল হচ্ছে 2, দুইটা রেখে হচ্ছে 2, তারপর হচ্ছে 3-এর সাথে 2 যোগ হয়ে হচ্ছে আচ্ছা 2 না, মনে করেন হচ্ছে 20, মনে করেন হচ্ছে 3-এর সাথে 20 যোগ করে হয়ে যাবে হচ্ছে 23। পরে হচ্ছে আমরা এখান থেকে দুইটা রেখে 21টা হচ্ছে সামনে পাঠাই দিলাম। মনে করেন হচ্ছে ওইটার অকারেন্স ছিল হচ্ছে 0, ঠিক আছে, মনে কোনো অকারেন্সই ছিল না। যেহেতু 23টা থেকে দুইটা গেলে 21টা থেকে 21টা পাঠিয়ে দিব, তো ওইটার ওকারেন্স হয়ে যাবে হচ্ছে 21। পরে আবার 21 থেকে দুইটা বিয়োগ করে, দুইটা বিয়োগ করে পেলাম হচ্ছে 19, বুঝছেন? সে 19টা আবার হচ্ছে সামনে পাঠিয়ে দিলাম। মানে এভাবে করতে করতে আপনি একটা সময় দেখবেন যে যাইতে 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 কোন একটা অকারেন্সে, মনে করেন কোন একটা অকারেন্স, আমার অকারেন্স কিভাবে হিসাব হইতেছে যে প্রিভিয়াস যে সংখ্যাটা ওইটা আমার দিকে কত অকারেন্স পাঠাইছে, ওইটা যুক্ত হয়ে তো আমার এখন কারেন্ট অকারেন্স হইতেছে। মনে করেন আমার যে এই এই অকারেন্সটা, মনে করেন আমি যেটা বললাম যে এরকম প্রসেস করতে 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 একটা সময় এমন একটা অকারেন্সে যাবে যার অকারেন্স থাকবে হচ্ছে জাস্ট দুইটা, নয়তো থাকবে হচ্ছে একটা। এখন মনে করেন টোটাল অকারেন্স হলো হচ্ছে দুইটা, তার মানে কি এই দুইটাই যে এখানে এখানে বসাই দিব, তার মানে কি আর কোনো পাথর কিন্তু আমার পাস করার দরকার নাই, তার মানে কি সবগুলো হচ্ছে আইডেন্টিক্যাল হয়ে গেছে। বাট আমার অকারেন্স যদি টোটাল কাউন্টার যদি 1 হয়, তার মানে কি একটা হচ্ছে এখানে রাখলাম, ঠিক আছে, এটা তো কাটা, এটা হচ্ছে 2 এর ক্ষেত্রে দেখালাম। এখন হচ্ছে একটা হচ্ছে মনে করেন হচ্ছে এইখানে রাখলাম, আরেকটা তো নাই, তার মানে কি এক্সট্রা এই নাম্বারটা এক্সট্রা সেকেন্ড বেগে এসে পড়লো না, এটার মতো তো আর কোনো ফার্স্ট বেগে নাই। তখন কি হবে? তখন হচ্ছে অ্যান্সার নো, কারণ এটা কখনোই পসিবল না আপনাকে এভাবে হচ্ছে মানে শিফট করে করে জিনিসটা হচ্ছে সমান বানানো। তো এটার অ্যান্সার হচ্ছে এইটাই। তো যখন দেখবেন যে সবার শেষে হচ্ছে 1 এসে পড়ছে তখন হচ্ছে নো, আর সবার শেষে যদি 2 এসে পড়ছে ও অ্যান্সার হচ্ছে ইয়েস। এটাই, এটার অ্যান্সার এইটাই। তো এটা যদি আপনার কোডটা দেখাই, কোডটা আই থিঙ্ক একটু কমপ্লেক্স করে করে ফেলছি, বাট আপনাদের যদি এক্সপ্লেইন করি আই হোপ আপনারা ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, সো লেট মি এক্সপ্লেইন দ্য কোড। এখানে ফাইন, আচ্ছা একটা কাজ করি, এটা যেহেতু একটু বড় কোড, এটাকে আমি কোড বক্সে নিয়ে আসি। ফাইন, ওকে, আর লাইন টু লাইন যাই। ইনিশিয়ালি তো বললাম যে এন নিলাম, ওই আহ, ভাইয়া আমি অলরেডি তো কোশ্চেন এক্সপ্লেন করেছি সবার ফার্স্টে। আপনি ক্লাসে অ্যাটেন্টিভ ছিলেন? আমার তো মনে হয় না ছিলেন, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছি, দরকার হলে আপনি যে লাইভ ক্লাসটা আছে না একটু ব্যাকে গিয়ে দেখেন। এইটাই এইটাই এইটাই, তো এই আর কি। তাই আর কি ভাই, মনে করেন যে একটু লেটে আসছেন তো একটু দেখবেন যে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, শুধু শুধু মন্তব্য করলে আর কি জিনিসটা কিরকম দেখা যায়, বুঝেননি? আচ্ছা, ওকে ফাইন। তো আহ ওকে ওকে, ইটস ওকে, ওকে ফাইন। তো আমরা এখন আসি যে ইন্টিজার হচ্ছে এন, ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট নিলাম। এখন হচ্ছে এখানে কি করলাম, যে যেটা বললাম যে জাস্ট ইনপুট নিছি। ইনপুটটা কিভাবে দেখে, ওকে, এই যে ইনপুট নিলাম, যে এখানে বললো যে 2 সাইজের ব্যাগ, মানে এটা হচ্ছে প্রথম ব্যাগ, সেকেন্ড ব্যাগটা পুরো এমটি। এই প্রথম ব্যাগে হচ্ছে যে এই নাম্বারের স্টোন গুলো আছে, ঠিক আছে, ওকে ফাইন। তো আমার কি করতে হবে, যে সেম সংখ্যক নাম্বার হচ্ছে সেকেন্ড ব্যাগে পুশ করতে হবে, এগুলো হচ্ছে এক্সপ্লেন করছি কিভাবে করা যায়। তো আমরা হচ্ছে এটার হচ্ছে ইনপুট নিলাম, ঠিক আছে। এখন এইটা দিয়ে কি করলাম, এইটা দিয়ে হচ্ছে প্রত্যেকটা নাম্বার কতবার আছে, মানে এটা কাউন্টার বলতে পারেন, যে এটা হচ্ছে C++, ওইটা হচ্ছে মানে একটা ম্যাপের মধ্যে স্টোর করলাম যে এক, যদি কোনো 1 নম্বর স্টোন থাকে সেটা কয়বার আসছে, 2 নম্বর স্টোন থাকলে কয়বার আসছে, 3 নম্বর স্টোন থাকলে কয়বার আসছে। আশা করি বুঝতে পারছেন। তো এখন এই জিনিসটা আমি কেন করছি, এই জিনিসটা হচ্ছে ইনিশিয়ালি আমার যে ভ্যালুটা আছে ওইটা বের করার জন্য আমি সর্ট করছি। এটা দিয়ে আমি কি বুঝাই, মনে করেন যে আমার কাছে
কিছু সংখ্যা আছে, মনে করেন সংখ্যাটা শুরু হয়েছে, মনে করেন প্রথম বেগের যে মানে প্রথম বেগটার যে সর্বনিম্ন সংখ্যা ওইটাই শুরু হয়েছে 10 থেকে। এখন আমি যদি 1 2 3 4 এমন করে লুপ যাই, শুধু শুধু এটা ওয়েস্টেজ হবে না? এইখানে তো কোনো ব্যাগই এক্সিস্ট করে না মানে এরকম নাম্বারের, তো শুধু শুধু অলওয়েজ তো 0 0 অকারেন্স হবে, তাই না? তো আমি কি করছি, আমি হচ্ছে একদম 10 থেকে স্টার্ট করব, কারণ এগুলো তো আমার ওয়েস্ট যেতেছে, এখানে টাইমও কিল হয়। তো আমি হচ্ছে ফার্স্টে মিনিমামটা বের করবো এর মধ্যে। মিনিমামটা বের করলে চলে, শর্ট করলে একটু সুবিধা হয়। কেন আমি শর্ট করছি এটার একটা রিজন আছে। এটা আরেকটা রিজনও, মানে এই রিজন তো আছে, আরেকটা রিজনও শর্ট করছি, মানে শর্ট করা হয়েছে, সেটা হচ্ছে আপনার বলবো। যেমন ইনিশিয়ালি আমরা যেটা বললাম যে মিনিমাম হচ্ছে 1 বের করলাম, যেটা করলাম যে যদি মিনিমামের সমান হয়, এই যে এই জিনিসটা হচ্ছে এই যে এই কোডটা, এই কোডটা আমাকে হচ্ছে মিনিমামটা ক্যাচ করে ফেলবে, যে ইন্টিজার এর যে শূন্য যেই ফার্স্ট ভ্যালুটা আছে সেটা হচ্ছে ক্যাচ করে ফেলবে মিনিমামটা। তো আমরা এখন দেখব যে আহ, আচ্ছা এটা আমরা পরে আসি, আমরা হচ্ছে নিচে যাই, এটা হচ্ছে পরে আসবো, এটা দ্বারা কি বুঝাইছি। এখন দেখেন এই যে দেখেন, এই যে এইটার হচ্ছে কাউন্টারটা যদি 1 হয়, এটা হচ্ছে একটা ফ্ল্যাগ 1 রাখছি। ফ্ল্যাগ 1 বলতে কি বোঝায়? ফ্ল্যাগ 1 বলতে বোঝায় এটা হচ্ছে পসিবল না। আর ফ্ল্যাগ যদি নট 1 হয়, তার মানে কি, যে এইখানে যাবে, এটা হচ্ছে ইয়েস। এটা তো আপনাদের এক্সপ্লেন করছি যে কেন এটার জন্য একটা ফ্ল্যাগ ভেরিয়েবল রাখছি। এখন মনে করুন যদি 1 হয়, তাহলে হচ্ছে গেছি। আর কিন্তু 1 না হয় তো কি হইতে পারে? হইতে পারে হচ্ছে 2, নয়তো হইতে পারে আরো বেশি সংখ্যা, ঠিক আছে? তো আমি কি করবো, একটা কাউন্টার রাখছি, সেটা হচ্ছে এই যে দেখেন, বর্তমানে যেই কাউন্টারটা আছে, ঠিক আছে, যেটা বললাম যে আমরা হচ্ছে পরের সংখ্যাটার সাথে হচ্ছে আমরা কি যোগ করব, ওই কাউন্টারটা যুক্ত করব। এখন হচ্ছে এই যে দেখেন রিম আছে কি, মনে করেন যে যেটা বললাম এটার এক্সপ্রেশনটা, যে মনে করেন আমার কাছে 5 আছে, এখন মনে করেন 9টা, আমি হচ্ছে 2টা রেখে বাকি যে 7টা আছে, মানে যে 7টা অকারেন্স আছে সেটা হচ্ছে আমি সামনে পাঠাই দিব, ঠিক আছে? ওকে, এটাই করছি, যে যে 2টা রেখে বাকিটা হচ্ছে সামনে পাঠাই দিছি। এটা সামনে পাঠানো কি বলতে এমএন, মনে করেন যে এখন এমএন ছিল হচ্ছে 5, সামনে পাঠানো মানে কি, এই এমএনটারে আমি করে দিচ্ছি 6, তার মানে কি প্লাস প্লাস করে, বুঝছেন? ফাইন। এখন আরেকটা লুপের মধ্যে চালাইছি, লুপের মধ্যে চালানো কি বাজে, এটা হচ্ছে, দাঁড়ান, এটা না দিলেও চলে, এটা ম্যাটার। ওকে ফাইন। কাউন্টার অ্যাকচুয়ালি, কাউন্টার শুধু দিয়েছি। আচ্ছা, এখন যেটা বললাম যে এই যে এই যে রিম যদি 0 হয়, তার মানে কি, এখন মনে করেন যে এই যে আমি কেন শর্ট করছি আপনাদেরকে বলি, কেন যে শর্ট করলাম। আহ আচ্ছা, আমি আসলে অন্য একটা প্রশ্ন করে এটা আরেকটু পরের বিষয় আপনাকে বুঝাচ্ছি। এই যে দেখেন, এই যে কাউন্টার প্লাস রিম ইজ ইকুয়াল টু 1, যেটা বলছিলাম, এখানে আবার আসছি। আবার আসার পর যদি এটাতে 1 হয়, যেটা বলছিলাম যে সবার শেষে একটা থাকবে নয়তো 2টা থাকবে, তখন হচ্ছে ফ্ল্যাগ 1 করে দিব। আবার সেম জিনিসটা আসছে। এখন দেখেন এই যে এইখানে কয়টা আছে, এইটা কিন্তু এই যে রিম, রিম এটা কিন্তু প্রিভিয়াস যেই এমেন্টটা আছে ওইটার হচ্ছে যতগুলো অকারেন্স আছে, বর্তমান এমেন্টার অকারেন্স হচ্ছে এইটা। তার মানে কি, মনে করেন মনে করেন আমি হচ্ছে আপনাদের বুঝাই, দাঁড়ান, মনে করেন 5 আছে হচ্ছে 9 বার। এখন 5 আছে হচ্ছে 9 বার, 2টা রেখে দিলাম, আছে কত এখন 7। এই 7 কিন্তু রিম, ঠিক আছে, এটা হচ্ছে রিম, ঠিক আছে, আর ইএম। এর পরের সংখ্যাটা মনে করেন হচ্ছে 6, এইটার যে কাউন্টার সেটা হচ্ছে এই যে সিউ এন টি এম এন, ঠিক আছে, কারণ এম এন প্লাস প্লাস করে দিছি না, এটার কাউন্টারটা হচ্ছে 6, এই এম এনটা। এখন দেখেন বর্তমানে 6-এর কাউন্টারটা কি হবে, এই আমার যেই ইনিশিয়ালি ফার্স্ট বেগে ছিল কাউন্টার এবং প্রিভিয়াস যে কাউন্টারটা পাঠিয়েছি সেটার যোগফল, তাই না? এটাই আর কি। এখন এটা হচ্ছে বর্তমান 6-এর কাউন্টার। এইখান থেকে কি করব, এইখান থেকে 2টা রেখে বাকিগুলো আবার ওই রিমের মধ্যে পাস করে দিব, আবার দ্য সাইকেল কন্টিনিউস, মানে এরকম করে চলতে থাকবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এই যে রিম কি করছে, এই কাউন্টার এবং রিম যে যোগফলটা সেটাকে আবার 2 বিয়োগ করে আবার ওইটাকে হচ্ছে সামনে পাস করে দিছি, আবার হচ্ছে মিনটাকে হচ্ছে প্লাস প্লাস করে দিছি। এটা আর কি জিনিসটা। তো আলটিমেটলি কোড হচ্ছে এইটা। ও আচ্ছা, আপনাকে আরেকটা জিনিস এক্সপ্লেন করি, যে এই যে এইটা কেন নিছি, এইটা আর হচ্ছে এটাকে শর্ট কেন করলাম, এটা হচ্ছে আসল জিনিস। এখন মনে করেন যে এখানে একটা কাউন্টার কেস আছে, মানে একটা এজ কেস আছে, সেটা হচ্ছে হ্যান্ডেল করতে হবে।
মনে করেন যে কিছু সংখ্যা গেলাম, মনে করেন আহ সংখ্যা যাইতে 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 যেতে কোনো একটা জায়গায় মনে করেন শূন্য হয়ে গেল, মনে করেন দুইটা ছিল। ওকে ফাইন, দুইটা ছিল। তো আমরা হচ্ছে এই যে দুই জায়গায় ডিস্ট্রিবিউট করলাম কাউন্টারটা, দুইটা মানে রিম পাস করতে করতে কোন একটা জায়গায় টোটাল কাউন্টার হচ্ছে দুই। আচ্ছা ফাইন, আমরা হচ্ছে দুই জায়গায় রেখে আমরা কি বলবো যে শেষ, আমার হচ্ছে লুপ চালানো শেষ? না। কেন? মনে করেন যে 10-এ আইসা আমার রিম পাস করতে করতে মনে করেন যে রিমাইন্ডার মানে রিমেইনিং অকারেন্স পাস করতে করতে এই 10 নাম্বার মিনের মান যখন 10, তখন দেখলাম যে তার ওই যে কান্ট এম এন প্লাস যে রিমটা সেটা হচ্ছে 2। তার মানে কি, আমি এখানে জাস্ট এইখানে একটা 10 রাখলাম, এখানে একটা 10 রাখলাম, তো আমি কি লুপ চালানো শেষ? না। কারণ এমন হইতে পারে যে 15 একটা ভ্যালু আছে, সেটা 6 বার অকারেন্স করছে বা সেটা 2 বার অকারেন্স করছে, বাট সেটার কোনো অকারেন্স আছে মনে করেন। কিন্তু আমি যদি লুপটা এখানে চালানো শেষ করে যাই, এই ভ্যালুগুলো কিন্তু মিসিং হয়ে যাবে। এই ভ্যালুগুলো হচ্ছে আমি হচ্ছে অ্যাক্সেস করতে পারবো না। তাতে এই ভ্যালুগুলো যদি অ্যাক্সেস করতে না পারি, আমি তো পুরোপুরি বলতে পারবো না যে এটা যে সাজানো যাবে কি যাবে না। আপনারা বুঝতে পারছেন, এটার জন্য হচ্ছে এটা যে মনে করেন যে কই গেল, এই যে রিম জিরো মানে কি, এখন হচ্ছে নাই মানে দুইটা নিয়ে নিছি ব্রেক। ব্রেক করার পর আবার একটা ওয়াইল লুপে আসবে, এই যে এই ওয়াইল লুপটাই আসবে। ওয়াইল লুপটা এসে চেক করবে যে আদৌ আমার যে মিনিমামটা, যে এই যে এরটাকে শর্ট করছি না, এটার মিনিমাম চেক করতে করতে যাবে যে আদৌ এটার মিনিমামটা এটার থেকে বড় হয়ে গেছে কিনা। বড় হলে হচ্ছে প্লাস প্লাস করে দিব, বুঝছেন? মানে মনে করেন যে এর ইন্ট মনে করেন হচ্ছে বর্তমানে বর্তমানে আমার এমএনটা কি ছিল 10, তাই না? 10 থেকে হচ্ছে ব্রেক করছি। এখন আমার যে আইটা থাকবে, এর আইটা মানে আমরা এরটাকে শর্ট করছি না, আমি আরেকটু যদি সুন্দরভাবে বলি, মনে করেন বর্তমান যে এরেটা সেটা হচ্ছে 10-এ গিয়া আমার লুপটা থেমে গেছে, মানে একদম ভিতরের লুপ। এখন আমার 15-তে একটা ভ্যালু আছে, তো আমরা কি করব, এই আইটারেটরটা কিন্তু ফার্স্টে এইখানে থাকবে, মানে আইটা। তো আমরা দেখবো যে যে মিন ভ্যালু সেটাকে হচ্ছে প্লাস করলাম, মানে 11-তে আনলাম। দেখলাম যে যে আমরা আমরা আইটাও কিন্তু প্লাস হয়ে যাবে, আইটা হচ্ছে এখানে হয়ে যাবে। দেখবো যে ইন্ডেক্স আইটা কিন্তু 11 থেকে বড়, তার মানে কি এই মিনটাকে আবার প্লাস করে 12 করব। দেখবো যে 15 আবার বড়, আবার হচ্ছে যে 13 করব। বুঝছেন? এমনি গিয়ে গিয়ে এই 15টাকে আবার ক্যাচ করে ফেলবো। বুঝছেন? এখন মনে করেন যে এখন মনে করেন এমএনটা কি হয়ে গেল 15, ঠিক আছে? আবার হচ্ছে সেমনে 10 পর্যন্ত যে সাইকেল চলছিল ভিতরের, ওই সাইকেলটা চলতে থাকবে। এখন দেখেন যে 15-র পরে কোনো সংখ্যা নাই। 15-তে ডিস্ট্রিবিউট করলাম, না না 15 পরে না, মনে করেন 15 থেকে গেল 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 গেল। এখন মনে করেন যে একদম এখন 15 থেকে গেল গেল, মনে করেন যে 20-এ গিয়ে থামলো, ওইখানে অকারেন্স হলো মনে করেন 2। এখানেও রাখলাম, এখানেও রাখলাম, ওকে ফাইন। এখানে হচ্ছে এমএনটা থেমে গেল। পরে আমার কথা কি ছিল যে 20-এর পরে কোনো সংখ্যা আছে কিনা। এখন মনে করেন এর যে হাইস্ট সংখ্যা সেটাই মনে করেন 20, 20 এরকম। তখন তো আমার এর যে ইন্ডেক্স সেটা হচ্ছে শেষ হয়ে যাবে, তাই না? এরপরে তো ইন্ডেক্স আই, মানে আই কি হবে, যে ইন্ডেক্সের যে সাইজ ওর সমান হয়ে যাবে, মানে শেষ হয়ে গেছে, এন্ড অফ লুপ। আই আপনারা বুঝতে পারছেন? তখন হচ্ছে এই যে এই জিনিসটা হয়ে গেল। এই আর কি যে অ্যারে সাইজ পর্যন্ত, দেন হচ্ছে এই যে এই যে অ্যারে সাইজ হয়ে গেলে দেন হচ্ছে ব্রেক শেষ, আমার তো প্রসেস করা শেষ। এটাই আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন আহ নেক্সট কোশ্চেনটার দিকে মুভ করি। ফাইন। আচ্ছা। ওকে। বি এক্সপ্লেন করা ডান। এখন হচ্ছে আহ, দেব ইয়া দেব ইয়াত কিনো। ওকে, দেব কি বাদ হাজারে না। আচ্ছা। তো এটা একটু, পার্ডন আমি একটু কোশ্চেনটা একটু পড়ি।
ওকে, এই কোশ্চেনে আমাকে এক্সপ্লেন করা হয়েছে। আহ হুম ওকে, ওকে ওকে ফাইন। মনে করেন আমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে। দাঁড়া, আমি এক্সপ্লেন করি। মনে করেন আমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে এক্স। আমি কি করতে পারবো? এমন একটা সংখ্যা ওয়াই দ্বারা বিয়োগ করতে পারবো যে ওয়াই এর সবগুলা সংখ্যা হচ্ছে নয়। মনে করেন হচ্ছে নয়, নয় নয়, অথবা নয়, তিনটা নয়, অথবা চারটা নয়, নয় নয় নয়, অথবা চারটা নয়, এগুলো দিয়ে হচ্ছে বিয়োগ করতে পারবো এক্স কে। তো কি করতে হবে? এরকম অপারেশন অনেকবার করতে পারবো। তো আমার কি করতে হবে? এক্স কে এমন একটা পর্যায়ে আনতে হবে যেন এক্স এর লিস্ট একটা ডিজিট 7 থাকে। এখন যদি এরকম যদি করা যায়, আমার মিনিমাম সংখ্যক অপারেশন কি হবে? সেই মিনিমাম সংখ্যক অপারেশন হচ্ছে আউটপুট দিতে হবে। কোশ্চেনটা ফার্স্টে দেখে আমার অনেক হার্ড লাগছিল, বাট আলটিমেটলি আমি যখন কয়েকটা কম্বিনেশন চেক করছি আমার কাছে ইজি লাগছে। সেটা হচ্ছে কি কম্বিনেশন? আগে আপনারা কোশ্চেনটা বুঝতে পারছেন। কোশ্চেনটা খুবই সিম্পল এক্সপ্লেনেশন। এখন আমার হচ্ছে কয়েকটা কম্বিনেশন চেক করা লাগছে, ওই কম্বিনেশন গুলো কি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ফাইন। মনে করেন আমার কাছে ইনিশিয়ালি আছে হচ্ছে এক্স, ঠিক আছে? তো আমি এখান থেকে কত বিয়োগ করতে পারবো? মনে করেন ইনিশিয়ালি যদি 7 থাকে এক্স এর মধ্যে, আমার তো বিয়োগ করে লাভ নাই। আরেকটা জিনিস দেখেন, মনে করেন এক্স এর মধ্যে যাই থাকুক না কেন, মনে করেন এক্স এ যে কোনো সংখ্যা আছে এক্স এর মধ্যে, মনে করেন হাবি জাবি যত সংখ্যা আছে সবার লাস্টে মনে করেন দুইটা ডিজিট আছে, কি হইতে পারে? কম্বিনেশন কয়তে পারে? দুইটা digit। 99টা হইতে পারে না কম্বিনেশন? এখানে হচ্ছে 9টা ডিজিট বসতে পারে। 99টা না, আমার এখানে 100টা হইতে পারে। কারণ কি? এখানে হচ্ছে 0 থেকে 9টা বসতে পারে। দেখেন, লাস্টের দুইটা কম্বিনেশনের কথা বলতেছি। 0 থেকে 9, এখানে হচ্ছে 0 থেকে 9। আপনারা যদি কম্বিনেটরিক্স করে থাকেন, তো এইটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 10 × 10। কারণ কি? 0 থেকে 9 কয়টা সংখ্যা? 10টা সংখ্যা। এই জায়গায় বসতে পারে হচ্ছে 10টা সংখ্যা, এই জায়গায় বসতে পারে হচ্ছে 10টা সংখ্যা। তো টোটাল আমার কয়টা কম্বিনেশন হইতে পারে? 10 × 10 না? বেসিক কম্বিনেটরিক্স, আপনাদের এই জিনিসটা জানার কথা। তো যেটা আপনার বলি যে আহ সবার লাস্টে কয়টা কম্বিনেশন হইতে পারে? সবার লাস্টের সংখ্যা 100টা কম্বিনেশন হইতে পারে। এখন হচ্ছে, তো মনে করেন যে কোনো একটা র্যান্ডম কম্বিনেশন নিয়ে আসলাম, সেটা কি হইতে পারে? মনে করেন 3, আর এখানে হচ্ছে 5। তো আমি কি করব? এইটাকে হচ্ছে 7 বানাবো। 5টাকে 7 বানাবো। 5 এর সাথে কত যোগ করলে 7 হয় একটু দেখেন। 2। আচ্ছা, তার মানে কি? তার মানে 7 হইল। এখন আরেকটা প্রপার্টি আপনাকে বলি, সেটা হচ্ছে, মনে করেন যে একটা প্রপার্টি, কোন একটা সংখ্যা 9 দ্বারা কখন ডিভিজিবল? যখন সংখ্যার যোগফল 9 দ্বারা ডিভিজিবল। একটু ভালো করে খেয়াল করেন। মনে করেন একটা সংখ্যা এক্স, সেটা হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল অনলি ইফ দ্য সাম অফ দ্য ডিজিট অফ দ্যাট নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। এটা বলতে কি বোঝায়? মনে করেন যে 27 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল। 2 + 7 কত? 9, তাই না? অথবা 81 হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল। তো 8 8 + 1 কত? 9। 99 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল। 9 + 9 কত? 18। 18 কিন্তু পার্সেন্টেজ অফ 9, এটা কিন্তু 2 দ্বারা, মানে 18, 9 × 2 কিন্তু 18 হয়। মানে বুঝতে পারতেছে? এখন মনে করেন আমি হচ্ছে, আমার উদ্দেশ্য কি? জাস্ট একটা 7 আনা নাম্বারটায়। তো আমি কি করলাম? 5-এর সাথে এখানে একটা 2 যোগ করলাম, 7। তো আমার কি করতে হবে? আমার হচ্ছে বলা আছে যে আমি জাস্ট 9 দ্বারা হচ্ছে যোগ করতে পারবো, তাই না? জাস্ট 9 9 দ্বারা যোগ, মানে 9 অথবা 9 9 অথবা 9 9 এরকম সংখ্যা দ্বারা যোগ করতে পারবো। ওকে ফাইন। তো যেহেতু এখানে 9 নাই, এই সংখ্যাটা আমি যোগ করতে পারবো না, কিন্তু মনে করেন আমি কিন্তু এটা 9-এর ডিভিজিবল বানাইতে পারি। কিভাবে? এইখানে হচ্ছে 2 দ্বারা যোগ করলাম, পরবর্তীতে 9 হয়তো কত লাগে? 7 লাগে না?
এখানে 7 দিয়ে দিলাম। তার মানে কি, এই জিনিসটা কিন্তু 9 দ্বারা ডিভিজিবল। কত হয়? 8 নং 72। তার মানে কি, আমি যদি 35-এর সাথে 8টা 9 যোগ করি, আমি কিন্তু 72 যোগ করতে পারবো, বুঝছেন? এই যে 35, এই যে সবার লাস্টে যদি 35 আছে, তো এইটার সাথে যদি 72 যোগ করি আমি একটা 7 পাবো। কারণ কি, এই যে 5 আর 2, এটা হচ্ছে 7 হচ্ছে। এই 72 কিন্তু আমি ডাইরেক্ট যোগ করতে পারবো না, কারণ কি, আমাকে বলছে তুমি এমন সংখ্যায় যোগ করতে পারবে যেটা শুধু শুধু নাই। তো আমি কি করব, যেহেতু এই 72 9 দ্বারা ডিভিজিবল, আমি হচ্ছে 8টা 9 যোগ করব। তো এটা তো সমান সমান 72 হবে, মানে 35 সাথে 8টা 9 যোগ করব। তো এই 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 সংখ্যাটা যেটা লাস্টে 35 আছে, সেটার একটা পসিবল অ্যান্সার হইতে পারে হচ্ছে 8। তার মানে কি, 8 মানে কি, যে 8টা 9 যোগ করে 72 করলাম, এর চেয়ে কম হইতে পারে। তার মানে কি, একটা জিনিস আপনি অবজার্ভ করবেন যে এটা হচ্ছে আমাকে ইজি করছে জিনিসটা। সেটা হচ্ছে, মনে করেন আহ fine। তো একটা জিনিস খেয়াল করবেন, এই আপনি আপনি লাস্টে যেই কম্বিনেশন থাকে না কেন, ঠিক আছে, লাস্টে, সরি, লাস্টের দুইটা সংখ্যার যেই কম্বিনেশন হোক না কেন, আপনি দেখবেন যে এইটাকে যদি আমি যদি 7 আনতে চাই, আমি যদি 9-এর গুণিতক বানাইতে চাই, তার মানে কি, আপনি দেখেন যে 9 আছে না, লাস্টের দুইটা সংখ্যা যদি এখানে যদি 7 আনতে চাই, তার মানে কি অ্যাটলিস্ট 2 ডিজিটের সংখ্যা যোগ করতে হবে। এবং ওইটা ডেফিনেটলি 9 দ্বারা ডিভিজিবল হবে। কিভাবে যাবে আমি কিন্তু বললাম, মনে করেন এইখানে কিছু একটা সংখ্যা আছে, আমি তো 9 অলওয়েজ বানাইতে পারি, এখানে 1 দিয়া 2 দিয়া 3 দিয়া আমার মর্জি। তো এখানে অ্যান্সার অলওয়েজ কি হবে, লাস্টের দুইটা সংখ্যা কিন্তু অলওয়েজ এক্সিস্ট করে, 2 ডিজিটের সংখ্যা যেগুলা, 2 ডিজিট বা 2 ডিজিটের বড় সংখ্যা যেগুলা, লাস্টের দুইটা সংখ্যা অলওয়েজ এক্সিস্ট করে। এখানে আমি হচ্ছে 7 আনতে চাই, তো আমি হচ্ছে এখানে দুইটা সংখ্যার, মানে 2 ডিজিট হচ্ছে যোগ করবো হাইস্ট, যোগ করলে এখানে 7 এসে পড়বে। এবং 9 হচ্ছে 2 ডিজিট পর্যন্ত হাইস্ট কয়বার ডিভিজিবল হয় একটু দেখেন তো। 2 ডিজিটের হাইস্ট মান কত? 99। আপনি যদি 99-কে 9 দ্বারা ডিভাইড করেন, এটা কত হয়? 11 হয় না? তার মানে কি, এইখানে অলওয়েজ অ্যান্সার 11 হবে, নাইলে 11-এর চেয়ে ছোট হবে, বুঝছেন? এটা হচ্ছে অলওয়েজ অ্যান্সার হবে। এখন আমার দেখতে হবে যে, মানে আশা করি বুঝতে পারছেন। মনে করেন মনে করেন আমার হচ্ছে 9 নং 81 না, মনে করেন আমার 81 লাগলো। 81 যোগ করে এখানে হচ্ছে মনে করেন একটা বুগি যুগি কিছু একটা দুইটা সংখ্যা আছে, 81 যোগ করে আমি এখানে 7 করলাম, আর এখানে হচ্ছে ওই যে 9 করার লেগা এখানে 8 যোগ করা লাগছে। এই যে 81 রে 9 কয়বার ডিভিজিবল হয়? 9 কিন্তু 9 বার ডিভিজিবল হয়, তাই না? 9 ইন্টু 9 81। তার মানে কি, ওই সংখ্যার সাথে আপনি যদি 9 9 বার যোগ করেন, তাহলে হচ্ছে এই যে 81 দ্বারা যোগ করার সমান। এমনি হাইস্ট সংখ্যা 2 ডিজিটের কি হতে পারে? 99। সেটা কিন্তু জাস্ট 11 ইন্টু 9 হয়। তার মানে কি, অ্যান্সার অলওয়েজ 11 হবে বা এর সমান বা ছোট হবে। আশা করি আপনি জিনিসটা বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব? এখন আরো কিছু ক্যাচ আছে। সেটা হচ্ছে, ফাইন, ওকে। তো এখন হচ্ছে আমার হচ্ছে এখানে 35 আসলো। তারপরে কি হবে, মনে করেন যে আহ ওকে, এখন আমি কি করব, যেহেতু 11 হবে, তো আমি 11 পর্যন্ত একটা লুপ চালাবো। যেহেতু আমি ক্যালকুলেট করে হিসাব করলাম যে অ্যান্সার 11-এর চেয়ে বেশি যাবে না, ঠিক আছে? তো আমি কি করব, আমি হচ্ছে 11 করে লুপ চালাবো, ঠিক আছে? মনে করেন 11 সাইজের একটা লুপ চালাবো, 11 সাইজের লুপ চালাবো। তো আই এর মান কি হবে লুপের? আই এর মান হবে হচ্ছে 1 থেকে হচ্ছে 11, এটা হচ্ছে আই এর মান হবে, ঠিক আছে? তো আমি কি করব, প্রতিবার আমার সংখ্যাটা এক্স দেওয়া আছে না, এক্স, ইনিশিয়ালি সংখ্যাটা কিন্তু এক্স ইনপুট নিছি। তার মানে কি, আমি করব হচ্ছে এক্স প্লাস আই ইনটু 9। দেখবো যে এইটার মধ্যে 7 কন্টেন্ট করে কিনা এই নাম্বারটা। এটা কিভাবে চেক করব? ওই যে, যেটা আমরা শিখে আসছি, মানে আরো বিগিনার লেভেলে, হচ্ছে আপনি যদি 10 দ্বারা ভাগ করেন কোনো সংখ্যাকে, তো আপনি হচ্ছে লাস্ট ডিজিটটা পাইবেন। প্রত্যেকটা ডিজিট অ্যাক্সেস করার উপায় কি, আপনাকে হচ্ছে 10 দ্বারা ডিভাইড করে রিমাইন্ডারটা নিবেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো
এটা হচ্ছে আই ইন্টু নাইন করবো। আবার আবার আমি আরেকটা কাজ করতে পারি, সেম জিনিসটা কি করতে পারি, এক্স প্লাস আই ইন্টু নাইন নাইন চেক করতে পারি। এমনও হইতে পারে যে আমি নাইন নাইনের সাথে কিছু আই যোগ কইরা আমি কম কম আইটারেশনে আমি হচ্ছে সাত পেয়ে যেতেছি। আশা করি আপনি বুঝতে পারতেছেন। আমি হচ্ছে আই ইন্টু নাইন নাইন চেক করবো, আবার কি করবো, আই আই গেস আপনি প্যাটার্ন ধরতে পারছেন, এক্স প্লাস আই ইন্টু নাইন 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 চেক করবো, পরে হচ্ছে আবার চারটা নয়। তো এরকম তো আমি নয় যেতে থাকলে তো এক এক হাজারটা নয় চেক করতে পারি পরপর, কিন্তু না। কেন? কারণ হচ্ছে মনে করেন আমার একটা নাম্বার হচ্ছে, নাম্বার মনে করেন হচ্ছে এক্স, ঠিক আছে, এটা ডিজিট সংখ্যা, এটা ডিজিট সংখ্যা মনে করেন হচ্ছে ফাইভ, মানে পাঁচ ডিজিটের সংখ্যা, মনে করেন এক দুই চার পাঁচ ছয়, ঠিক আছে। এখন আপনি আপনি যদি নয় 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 নয়, ঠিক আছে, ইনটু সামথিং, ইনটু মনে করেন টু, যেটা কইলাম, এটা যদি এটার সাথে যদি যোগ করেন, ঠিক আছে, এইটা আর হচ্ছে টু ইনটু মনে করেন এক দুই তিন চার পাঁচ, এখানে হচ্ছে ছয়টা নয়, মনে করেন ছয়টা নয়ের ডিজিট, বুঝছেন, নয় 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 এরকম হচ্ছে ছয়টা। এটা হচ্ছে, এটা ম্যাটার করে না, কারণ কি, এটা সমান সংখ্যক নয় দ্বারা আপনি আই আই গুণ করে যে ভ্যালুটা আপনি সাত পাচ্ছেন কিনা, আপনি যদি আরো বেশি নয়ের ডিজিট দিয়ে গুণ করেন, তো জিনিসটা ভ্যালু একই থাকবে। আপনারা আপনাদের এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, একটা এক্সাম্পল দিই জিনিসটা। উম, উম, কি এক্সাম্পল দেওয়া যায় জিনিসটা? ওকে, তো আমরা এখানে কি এক্সাম্পল দিব, কি এক্সাম্পল দিতে পারি? ওকে, একটা এক্সাম্পল নেই, সেটা হচ্ছে আহ মনে করেন যে একটা সংখ্যা, মনে করেন তিন সাত দুই পাঁচ পাঁচ, এটাই তো। এখন মনে করেন যে, মনে করেন এখানে আহ নাইনটি নাইন দিয়ে কিছু একটা গুণ করলাম। মনে করেন যে আহ আমি হচ্ছে নাইনটি নাইন চাচ্ছি, তাই না? তার মানে কি, যে উম, মনে করেন যে এখানে নয় নয়, আচ্ছা ধরো এখানে হচ্ছে নয় নয় নয়, ঠিক আছে। এইটা মনে করেন এইটা এইটা হচ্ছে মনে করেন ইনটু, মনে করেন ইনটু, যেটা বললাম যে আমার যেহেতু নয়ের গুণিতক চেক করছিলাম ইনিশিয়ালি, যেটা বললাম যে একাশি, আমরা তো এইটাকে এই নয় নয় নয়কে আমরা কত দ্বারা গুণ করতে পারি, এক থেকে ইলেভেনের মধ্যে যে কোনো কিছু দ্বারা গুণ করতে পারি, যেটা বললাম যে ইলেভেন অ্যান্সার অলওয়েজ হবে, মানে এর মধ্যেই থাকবে অথবা এর কম হবে। তো ইলেভেন পর্যন্ত কোন একটা সংখ্যা মনে করেন ছয় দ্বারা গুণ করলাম, ঠিক আছে। মনে করেন এইটার যেই ইয়াটা আছে, এখানে যদি সেভেন এক্সিস্ট করে, তো আমার অ্যান্সার মনে করেন এই জায়গাটা গুণ করলো, সরি এই জায়গাটা, এই জায়গা গুণ করে এটা যোগ করলাম, মানে এটা হচ্ছে যোগ করলাম আলটিমেটলি, ছয় ইন্টু নাইন নাইন গুণ করে হচ্ছে এটা দ্বারা যোগ করলাম, মনে করেন এইখানে হচ্ছে সেভেন পাইলেন, মনে করেন পাইলেন। তখন আমি বললাম যে নয় 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 নয়, চারটা নয় দ্বারা যদি আপনি যদি ওই মানে ছয় সাত গুণ করেন, আপনি হচ্ছে সেম ভ্যালু পাবেন। কিভাবে? কারণ বলি, যে সেটা হচ্ছে মনে করেন যে নয়, এটার সাথে যদি আপনি ছয় দ্বারা গুণ করেন, তো আপনি সেম একটা ইয়া পাবেন, মানে আপনি সেম কোন না কোন একটা স্বাদ পাবেন। মনে করেন এই নয় 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 ছয় দ্বারা গুণ করা পাইছেন, নয় 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 কে ছয় দ্বারা গুণ করে এটার সাথে যোগ করলে আপনি কোথাও না কোথাও স্বাদ পাবেনই। এটা কিভাবে, এটা আমি ক্লেম করলাম। এটা আপনাকে বলি যে কিভাবে এটা সম্ভব। সেটা হচ্ছে আহ মনে করেন যে আহ নাইনটি নাইন, এটা আপনার নয়ের, আপনি যদি একটা নয়কে যদি গুণ করতে থাকেন তখন বুঝবেন যে আহ নাইনটি নাইন ইন্টু ছয় কত হয় দেখেন। ছয় হয় হচ্ছে, ক্যালকুলেটরটা কই,
নিরানব্বই ইন্টু ছয় হচ্ছে আমার 554, ঠিক আছে? 554। দেখেন, 999 ইন্টু ছয় কত হয়? 999 ইন্টু ছয় হচ্ছে 5994। 5994। আই থিঙ্ক আপনার প্যাটার্ন ধরতে পারছেন। 9999 ইন্টু ছয় কত হবে? হবে হচ্ছে 599994। ঠিক আছে? তো এখন দেখেন, প্রথম যে 594 হলো, পর হচ্ছে 5994, 59994, পরে হবে হচ্ছে 599994। এটা হচ্ছে পাঁচটা নয়ের সাথে যদি ছয় গুণ করে। তো এখন আমি যদি ইনিশিয়ালি ওই ভ্যালুটাতে আসি, যেখানে হচ্ছে 6 × 999 গুণ করে যোগ করলাম, ওইখানে যদি আসি, সেটা হচ্ছে মনে করেন ইনিশিয়ালি আবার লিখতে হবে আর কি। প্যারা। আচ্ছা, এখন হচ্ছে 2 3 7 8 মনে করেন। এখন হচ্ছে মনে করেন 6 × 999 কত? 6 × 999 মনে করেন 5994, তাই না? 5994। এইটাতে মনে করেন আপনি এই জায়গাটায় হচ্ছে 7 পাইলেন। আপনি যদি 9999 দিয়ে 6 গুণ করেন, আপনি দেখেন এই সংখ্যাটা কিন্তু সেমই থাকবে, তাই না? আপনি এই যে এইখান থেকে যোগ করে আসতেছেন না? তো আপনি যদি 9999 কে আপনি দিয়ে দ্বারা যোগ করেন, তখন কি হবে? এই যে দেখেন, এইখানে হচ্ছে যোগ করতে 9, পরে কি 9, দেন হচ্ছে 5। এতটুক পর্যন্ত তো সেমই আছে। আমি তো এতটুক পর্যন্ত যোগ করে আইসাই তো এটা 7 পাইলাম। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ফাইন। তো এই জিনিসটা হচ্ছে এইভাবে, একবার যদি আপনি 999-এ যদি একটা 7 পাওয়া যান, আপনার 9999-এ যাওয়ার দরকারই নেই, ঠিক আছে? এটাই আর কি জিনিসটা। এখন আরেকটা জিনিস, যে আমি আরেকটা কথা বলছি, যে আমি চেক করছি কত, আমি হচ্ছে মনে করেন 9টা, মানে 10টা নয় চেক করছি। মনে করেন 99 চেক করছি, 9999 চেক করছি। এই যে 10টা নয় পর্যন্ত আমি হচ্ছে 11 পর্যন্ত গুণ করে লুপ চালায় চেক করছি, যে এত প্লাস এক্স পার্সেন্টেজ অফ যে 7 এর মধ্যে 7 এক্সিস্ট করে কিনা, আর এক্সটা হচ্ছে ইনপুটে নিছি। এই যে এই নয়ের যে সংখ্যাগুলোর কাউন্ট, এটা হচ্ছে আমি হচ্ছে 10 পর্যন্ত দিছি। কেন? কারণ আমার যেই হাইস্ট সংখ্যা বলছে, ঠিক আছে, হাই সংখ্যা 10⁹ বলছে, ঠিক আছে, 10⁹। হাইস্ট আমার সংখ্যা 10, তার মানে কি 10-এর পর 9টা শূন্য, তো কি 10টা হয় না? এক, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, সরি, আট, নয়, 10, ঠিক আছে। এখন আপনি যদি এখানে যদি এই যে আপনি যদি 11টা নয় নেন, 11টা নয়, ঠিক আছে, মনে করেন 11টা নয় নিলেন, ঠিক আছে, ঠিক আছে, যেটা বললাম, ইনটু 11 পর্যন্ত একটা লুপ চালায় গেলেন, যেটা বললাম যে 11 তো হবেই, এর কমে কোনো পাই কিনা 999 দিয়ে। 11 কেন হবে? ওই যেটা বললাম, সিঙ্গেল লাইনে হচ্ছে 11, 11 সমান বা এর চেয়ে ছোট অলওয়েজ হবে। তো আপনি হচ্ছে 9999 গুণ করে হচ্ছে গেলেন। তারপরে হচ্ছে আপনি ইনটু, মানে একটা লুপ চালায়, এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে 1 থেকে 11, বুঝছেন? এটা 11 লিখছে, 1 থেকে 11 হবে এটা। গুণ করে দেখলেন, দেখলেন, দেখলেন। আপনি হচ্ছে এই যে এই জায়গাটায়, যেহেতু এটা গুণ করতেছেন, আপনি হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আপনি হচ্ছে 7 পাইছেন। না, না, সরি, সরি, সো সরি। দেখেন, এইখানে কিন্তু সবগুলা হচ্ছে কি বলে, এটা নয় না? নয় কিন্তু এর সাথে যোগ করলে ডেফিনেটলি আপনি এক সরাই দিতেছেন, তাই না? আপনি দেখেন, আপনি যদি একের সাথে 9 যোগ করেন, তাও হচ্ছে আপনি হচ্ছে কি 10 এখানে শূন্য করে এক হচ্ছে সামনে পাঠিয়ে দিতেছেন। শুধু একের সাথে কখন জাস্ট যোগ করলে শূন্য মানে 10, 10 সমান বা বড় হবে না শূন্য, ঠিক আছে? তো এটা তো 9 হবে। এখন দেখেন, 9 তো এখানে তো 7 নাই, মানে এটা কি 7 নাকি? দেখেন, 0 9 তো 7 না, মানে তো অবভিয়াস। এটাই আর কি। তো আমি কেন 10টার বেশি নয় নেই নেই, 11টা নয় নিছি, সেটার এক্সপ্রেশন হলো আহ মনে করেন যে
যেহেতু সংখ্যাটা ছোট, আপনি কিন্তু ইনিশিয়ালি বলছিলাম যে যেহেতু আপনি আমি 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 মনে করেন আরো একটু সংক্ষেপে বলি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। মনে করেন যে ইনিশিয়াল সংখ্যাটা হচ্ছে 5223। তো যেহেতু মনে করেন এটা হাইস্ট রেঞ্জ, এর চেয়ে বেশি সংখ্যা দিবে না, তো আমি জাস্ট 4টা নয় নিব, 5টা নয় নিব না। কেন? মনে করেন যে মনে করেন যে আমি যদি এইখানে একটা নয় নেই, এইখানে একটা নয় নেই, এই নয়ের সাথে আমি হচ্ছে এইখানে একটা 7 পাইলাম, যেটা বললাম যে নয়ের সাথে এইখানে একটা 7 পাইছি, তো নয় যদি আরো বড় করি তো অলওয়েজ ওই সময় 7 পাবো, যেটা বললাম যে 5994, 59994, তো অলওয়েজ আমি এর চেয়ে বড় হলে পাবো। এবং আরেকটা জিনিস আছে, মনে করেন এই নয়তে আমি হচ্ছে মানে এর সমান সংখ্যক নয়তে, এর সমান সংখ্যক নয় পর্যন্ত আমি হচ্ছে 11 বা এর ছোট কোন আমি পাই নাই, অ্যান্সার পাই নাই। শুধু নয়ের জন্যই আমার কাছে আছে মনে করেন 11 একটা সংখ্যা। ধরেন যে, আচ্ছা ধরেন যে মনে করেন ইনিশিয়ালি এই এই 523 আমি হচ্ছে না, এই যে লাস্টের দুইটা সংখ্যা নিলাম, যেটা করলাম যে তিন তিনকে আমি 7 বানাতে চাই, তো কি করলাম, 4 করলাম, দেন হচ্ছে 7 হয়ে গেল। এখন দেখেন 4-এর সাথে কত করলে 9 হয়, 5 54, কত 6 9 54, তার মানে কি 6টা 9 গুণ করে আমি হচ্ছে একটা 7 আনতে পারতাছি। এখন আপনাকে যদি আহ, এই 9 পর্যন্ত আসলেন, একদমের সমান সংখ্যক 9 পর্যন্ত আয়সা দেখলেন যেহেতু এটা ইনিশিয়াল 9 দ্বারা আমি 6টা 9 গুণ করে পাচ্ছি, এরকম এইটার সাথে মানে ইনটু মানে 1 থেকে 6 যে কোনো সংখ্যা গুণ করে আমি পাচ্ছি না, 7 পাচ্ছি না, তো ডেফিনেটলি আপনার পরের 9 তো পাবেন না। কেন? কারণ কি, যেটা বললাম আপনি পরের যত 9 যাবেন সেটাতেও পাবেন না। কেন? কারণ যেটা বললাম যে মনে করেন 99 কত, 99 ইন্টু মনে করেন একদম 0 থেকে একদম মনে করেন 6 পর্যন্ত গেলাম, প্রত্যেকটা একটা সংখ্যা আছে। 99 ইন্টু 6 কত হয়? আহ, আগে বলছিলাম 99 ইন্টু 6, যেটা 594, 594। তারপরে সে 99 কি হবে, 99 হবে হচ্ছে 999 হবে যে 5994। ঠিক আছে, মনে করেন একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে আপনাকে করি যে সংখ্যাটা হচ্ছে আহ সরি, সংখ্যাটা হচ্ছে মনে করেন যে x1, x2, x3, x4, মনে করেন এটা হচ্ছে সংখ্যার ডিজিট। মনে করেন এটা 1 হইতে পারে, একটা সংখ্যার ডিজিট। এখন মনে করেন আপনি 5994 দিয়েও পান নাই, আপনি এটা 5994 দিয়ে কিভাবে পাবেন ভাই? আপনি তো এই পর্যন্ত পান নাই, বুঝছেন? এই পর্যন্ত আপনি পানি নাই 5994 দিয়ে, 5994 দিয়ে তো পাবেন না ভাই, এটা তো এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যা বলার চেষ্টা করছি। আচ্ছা আমি একটু আরেকবার বলি যে আপনি দেখেন 599999, আপনি এইটা দিয়ে হচ্ছে পান নাই, ঠিক আছে? মনে করেন আপনি এইটা করে হচ্ছে পান নাই, আপনি পরে যদি আরেকটা 5 করি, আপনি যদি 9 করি, এই জায়গায় তো শূন্য, তাই না? এইখানে কিভাবে পাবেন ভাই? আপনি যেহেতু 5 দিয়েও 7 পান নাই, এখানে 9 দিয়ে কেমনে পাইতে পারেন? 9 দিলে তো এখানে 9 হয়ে যাবে। ঠিক আছে, এটাই আর কি জিনিসটা। তো আমি যে 10 পর্যন্ত নিছি জিনিসটা। ফাইন, এই জন্য আমি যে 10 পর্যন্ত নিছি। তো কোডটা দেখে আপনাদের। এই যে 1 9999, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নিছি, এটা নিতে পার 9 বলছে। এখানে যেটা বললাম যে ইনিশিয়ালি যদি 7 এক্সিস্ট করে তো আমার তো জাস্ট সিম্পল 0, এমনিতে আমরা কোনো কিছু যোগ করা লাগতেছে না। সেকেন্ডলি আমি দেখলাম যে উম কি জানি বলছে এখানে, উম, 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 আচ্ছা এটা হচ্ছে এই যে যে কোনো একটা, এটা আসলে লাগে না, এটা দ্বারাই হয়। এটা ও লাগে না, অ্যাকচুয়ালি লাগে না, লাগে না, কোথাও দিছি।
ওয়াই সিম্পল এলিমেন্টটা চালা যাচ্ছে দরকার টেক্সট করছি প্রশ্ন। আচ্ছা, এখন হচ্ছে যেটা বললাম যে আই ইজ ইকুয়াল টু হচ্ছে 1, যেটা বললাম 11 পর্যন্ত চালাইছি। এআরআর যে হচ্ছে করলাম, এই যে দেখেন আই এআরআর যে এআরআর কি, এআরআর হচ্ছে যে এখানে হচ্ছে ভ্যালুগুলো আমি পুশ করছি, প্রত্যেকটা হচ্ছে এই ভ্যালুগুলোর একটা। তো ইনটু আই দেখলাম, যদি এই যে যেটা বললাম যে ওই যে বিগিনারে যেটা শিখছেন পার্সেন্টেজ অফ 7 হইলে 7 এক্সিস্ট করে, তো এটা হচ্ছে অ্যান্সার মিনিমাম এজ আই। তার মানে কি, এই যে মিনিমামটা আই নিচ্ছি, দেন হচ্ছে অ্যান্সারটা আউটপুট করছি। এটা হচ্ছে কোড, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা হচ্ছে নেক্সট প্রবলেমে যাই। এটা হচ্ছে অবজেক্ট আইডেন্টিফিকেশন। এই প্রবলেমটা করে খুবই ভালো লাগছে আমার। আমার স্পেশালি হচ্ছে কি বলে এটা, ইন্টারেক্টিভ প্রবলেম অনেক ভালো লাগে। আই থিঙ্ক আপনারা ইন্টারেক্টিভ প্রবলেম কি আপনারা আশা করি জানেন। যদি না জানি না থাকেন, আমি একটা শর্ট ডেসক্রিপশন দিই। ইন্টারেক্টিভ প্রবলেম হচ্ছে আপনি হচ্ছে যে জাজকে আছে না, মানে আপনি অনলাইন জাজকে কোশ্চেন করতে পারবেন। মনে করেন এই কোশ্চেন বন্দুক দিয়া মনে করেন কিছু একটা বললেন, সে অনলাইন জাজ সেটার ভিত্তিতে আপনাকে একটা অ্যান্সার দিবে। সেই অ্যান্সারটা নিয়ে আপনাকে একটা প্রেডিক্ট করতে হবে, ঠিক আছে? মনে করেন আমাকে বলল, একটা অনলাইন জাজ বলল যে আমার কাছে দুইটা সংখ্যা আছে, ঠিক আছে? তা আমি আপনাকে বলবো না দুইটা সংখ্যা কি, আমার কাছে কোন কোন সংখ্যা আছে এইটা আপনাকে আহ আহ, তিনবার তিনবার আমাকে কোশ্চেন করে বইলা দিতে হবে যে আমার কাছে কি কি সংখ্যা আছে। মানে বুঝছেন? মনে করেন কোশ্চেন আপনি করতে পারি যে ভাই আপনার ডান হাতে, মনে করেন যে আপনার ডান হাতে কি আছে আর বাম হাতে কি আছে। আমি বললাম যে আপনার ডান হাত, মনে করেন আহ, ডি, ডান বা কিছু একটা লিখলাম সেটা, মানে কোশ্চেনটা বলে দিবে যে ভাই আপনি কিরকম কোশ্চেন করতে পারবেন। আমি এটা পড়ি, মানে এই কোশ্চেনটা পড়ি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আপনাকে, হুম, এক্সপ্লেন করে জিনিসটা আরো ইয়া হবে। মনে করেন যে ওকে, কেমন বলে জিনিসটা। হুম, মনে করেন আপনার কাছে ইন্টারেক্টিভ সে বলতেছে, মানে কোশ্চেনে সে বলতেছে তার কাছে দুইটার যে কোনো একটা অবজেক্ট আছে। অবজেক্ট এ বি এর মধ্যে তার কাছে যে কোনো একটা অবজেক্ট আছে, ঠিক আছে? ঠিক আছে, অবজেক্ট এ কি করতে পারে, অবজেক্ট এ হচ্ছে একটা সিম্পল গ্রাফ। আমাকে ইনিশিয়ালি এক্স, x1, x2, ডট 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 xn বলা আছে। অবজেক্ট এ হচ্ছে একটা সিম্পল আনডাইরেক্টেড গ্রাফ, যেখানে হচ্ছে এক্স এন হচ্ছে একটা সিম্পল ডাইরেক্টেড গ্রাফ, যেখানে এক্স এক্স আই থেকে একটা ডাইরেক্ট এইচ ওয়াই ওয়াই ওয়ানে আছে। এখানে তো ওয়াই ওয়ানটা আপনাকে বলে দিবে না, বাট এখানে বলছে ওয়াই ওয়ানটা তাদের কাছে আছে, তারা আপনাকে জাস্ট বলতেছে না। তারা বলছে যে এ হচ্ছে, যদি অবজেক্টটা যদি এ হয়, তাহলে এক্স ওয়ান থেকে ডাইরেক্ট পাথ হচ্ছে ওয়াই ওয়ানে গেছে, এক্স টু থেকে ডাইরেক্ট পাথ হচ্ছে, মানে ডাইরেক্টেড এজ হচ্ছে ওয়াই টু তে গেছে। মানে ডাইরেক্টেড এজ তো বুঝেন যে এরকম আপনি এইখান থেকে এখানে যেতে পারেন, বাট এইখান থেকে এখানে আসতে পারবেন না। মানে এটা হচ্ছে আনডাইরেক্টেড এজের মতো না, বুঝছেন? এখন এক্সএন থেকে কি ওয়াই এন এ আছে, আপনাকে ওয়াই এনটা বলবে না। ওয়াই এনটা হচ্ছে তাদের কাছে আছে, ওয়াই এনটা তারা চেঞ্জও করবেন না, তাদের কাছে আছে। এখন এখন কি করবে, এখন আপনি যদি একটা কিউরি করেন, কিউরিতে আপনাকে জাস্ট, কিউরিতে মনে করেন হচ্ছে x1 y1 তো বলা আছে। এখন আর আচ্ছা অবজেক্ট বিটার কথা বলতেছি, মনে করেন যদি অবজেক্ট যদি এ হয়, ঠিক আছে, কিউরি বিতে আপনি করতে পারবেন I2 j। তার মানে কি, ওই যে এক্স আই বা ওয়াই আই যে আই ইন্ডেক্সটা সেটা বলতে, তো I2 j সেটা যদি এ হয়, আপনাকে বলবে হচ্ছে আই থেকে জে। মনে করেন আপনি 2 3 বললেন, তো অবজেক্ট যদি এ হয় আপনাকে 2 থেকে 3 পর্যন্ত যে শর্টেস্ট পাথ আছে, সেই শর্টেস্ট পাথের লেন্থটা আপনাকে হচ্ছে আউটপুট দিবে। এটা কোশ্চেন করেন, সে আপনাকে এটা আউটপুট দিবে, ঠিক আছে? আর যদি আর যদি মনে করেন 2 থেকে 3-তে যাওয়ার কোনো ওয়ে নাই, যেহেতু আনডাইরেক্টেড তো, মানে সরি ডাইরেক্টেড তো, অনেক সময় যাওয়ার ওয়ে না থাকতে পারে, তো সেক্ষেত্রে হচ্ছে 0 দিবে, ঠিক আছে? আর যদি অবজেক্ট বি হয়, মনে করেন এটা হচ্ছে অবজেক্ট বি, তাহলে সে কি আউটপুট দিবে যদি আমি কোশ্চেন করি 2 to 3, 2,3, মনে করেন কোশ্চেন করলাম 2,3, সে হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স দিবে। মানে অবজেক্ট বি হচ্ছে মনে করেন এক্স আই আর হচ্ছে ওয়াই আই আছে না, একটা 2D প্লেনের একটা বিন্দু, যেটা হচ্ছে এক্স আই আর ওয়াই ওয়াই তে থাকে, এটা হচ্ছে বি।
আর এক্স এন ওয়াই এন এটা হচ্ছে 2D প্লেনের বিন্দু। আমি যদি এটা যদি বি অবজেক্ট হয়, আমি যদি কোশ্চেন করি 2 3, তার মানে কি সে হচ্ছে মানহাতান ডিস্টেন্স দিবে। মানহাতান ডিস্টেন্স হচ্ছে x2 মাইনাস x3, এটা হচ্ছে পরম মান, প্লাস y2 মাইনাস y3। আপনি তো ম্যানহাটন ডিস্টেন্স সম্পর্কে জানেন, একটা 2D প্ল্যানের যে ম্যানহাটন ডিস্টেন্স মানে কি, এটা হচ্ছে ওই যে ডিস্টেন্স একদম, যে একদম ডিস্টেন্সটা আপনি একদম বরাবর গিয়ে দেন হচ্ছে উপরে গিয়ে যে ডিস্টেন্সটা হয় সেটা হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স। আপনি এটা উইকিপিডিয়া সার্চ করতে পারেন, এই বিষয়ে আরো জানতে পারবেন। বাট ইজি, মানে মনে করেন যে, আচ্ছা আমি এখানেই বলে দিই উইকিপিডিয়া বাদ দিয়ে। উইকিপিডিয়া বাদ, মনে করেন এটা একটা গ্রিড, ঠিক আছে? মনে করেন এই সেল আর এই সেলের ম্যাথামেটিক্সটা কি হবে, আপনি একদম সোজা গিয়া বেঁকা গিয়া একদম যে সরল পথটা আছে না, এটা লেন্থটা, এটা হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স, বুঝছেন? অথবা এইটা এবং এইটার কি হবে, একদম সোজা গিয়া যে সরল পথটা দেখতেছেন না, এটাই হচ্ছে লেন্থ। 1 2 3 4 5, সেটা ম্যানহাটন ডিস্টেন্স, বুঝছেন? এটাই আর কি। উইকিপিডিয়া বাদ দেন। এখন এই জিনিসটা কেমনে, মানে আমাকে জাস্ট যদি আমি বুঝতে পারি যে অবজেক্ট এ নাকি অবজেক্ট বি, আমার জাস্ট বলতে হবে যে এটা হচ্ছে অবজেক্ট এ নাহলে অবজেক্ট বি। এটা আমি কিভাবে সলভ করব? এটা এটা খুবই ইন্টারেস্টিং লাগছে এইভাবে করছে যারা। সেটা হচ্ছে, আই হোপ আপনারা বুঝতে পারছেন কোশ্চেনটা। ফাইন। তো এখন আমরা এখন আসি। আহ ওকে, ফাইন ফাইন। মনে করেন আমার কাছে একটা গ্রাফ আছে, গ্রাফ। সেই গ্রাফটা হচ্ছে আহ, এইটা এইটা আমরা কিভাবে এটা বলতে পারি? উম, দাঁড়ান, সেটা আমি কিভাবে বলতে পারি, সেটা আমি কিভাবে বলতে পারি কিভাবে এক্সপ্লেন করবো? ওকে ফাইন। মনে করেন যে ওকে, এটা হচ্ছে 1। আর প্রথমে আমি ধরলাম যে, আচ্ছা ধরলাম মনে করেন এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, আবার 1 আছে। মনে করেন একটা 5 সাইজের মানে 5টা নোট এক্সিস্ট করে। এটা ফার্স্টে বলবে যে 5টা নোট এক্সিস্ট করে, ঠিক আছে? এখন 5, এখন হচ্ছে 4, এখন মনে করেন যে আবার 1। তার মানে কি আপনি দেখছেন এক্স, এক্স যে নোটটা আছে, মানে এক্স যে অ্যারেটা আছে ওইখানে কিন্তু 5 নাই। 1 2 3 4 5, আচ্ছা 6 আছে, সরি সরি, 6টা বলে বাবা, 5টা ইয়ে হবে। এইখানে কিন্তু 5 নাই, ঠিক আছে? তো 5টা কই আছে? 5টা এইখানে থাকতে পারে আবার নাও থাকতে পারে। মনে করেন এখানে আছে, কোথাও এখানে আছে, মনে করেন এখানে আছে, তার মানে কি 5-এ কিন্তু তারা অলওয়েজ হচ্ছে এজ ঢুকাইছে, তাই না? এই যে দেখেন 2 থেকে এজ গেছে হচ্ছে 5-এ, 4 থেকে এজ গেছে হচ্ছে 5-এ, তার মানে কি 5 থেকে কিন্তু কোনো এজ যায় নাই। এখানে বইলেই দিছে যদি এ যদি, মানে অবজেক্টটা যদি এ হয়, তাহলে অলওয়েজ একটা এজ এক্স আই থেকে ওয়াই আইতে যাবে। এখন ওয়াই আইতে, এক্স এ দেখেন কোন একটা নোড মিসিং, তার মানে কি ওইটা ওয়াই আইতে এক্সিস্ট করতে পারে, যদি করে তার মানে কি সেখান থেকে এজ গেছে। এখন আমি যদি বলি 5 থেকে এইটার ডিস্টেন্স কত, আমার কি বলবে? এটা তো পসিবল না, কারণ এইচ তো এইদিকে, এটা অলওয়েজ 0 দিবে। তার মানে কি এটা যে অবজেক্ট এ, এইটা বের করার উপায় কি? মনে করেন একটা নাম্বার এখানে মিসিং, তো আমি করব ওই নাম্বারটা মানে কোশ্চেন করবো ওই নাম্বারটা থেকে। আমি মনে করেন যে কোনো একটা দিব, এই 3, এটা ডিস্টেন্সটা কি হবে? যদি সে বলে 0, তার মানে হচ্ছে অবজেক্ট এ। আর যদি বলে নন জিরো, তাহলে অলওয়েজ অবজেক্ট বি। কিভাবে? আচ্ছা এখন বললাম যে 5 এখানে আছে, মনে করেন 5 এখানে নাই, মনে করেন 5 ওয়াইতেও নাই, তার মানে কি 5 একটা আইসোলেটেড নোট, এটার সাথে না কোনো এজ, মানে কি তার দিকে মুভ করছে না সে গেছে। তার মানে কি এইখান থেকে যে কোনো নোডেরই হচ্ছে ইয়ার মানে আলাদা, মানে 0। তার মানে কি 5 এখানে থাকুক বা না থাকুক, আপনার 5 থেকে এইখানে, মনে করেন 5 এখানে আছে তো এইখানে এজ দিয়ে রাখছে, তো এইখান থেকে তো যাওয়ার কোনো ওয়ে নাই কোনো নোডে, যেহেতু 5-এই আর কি সব এজ আসতেছে, যেহেতু 5টা মিসিং। আর যদি 5 যদি কোনো এজ নাই আসে, তার মানে কি 5 পুরো আইসোলেটেড।
5-এ কোনো এজও যায় নাই, আর সে যদি এইখানে যদি যাইতো, মনে করো 5 কোনো এজ, মনে করো 2-এ যাইতো, তার মানে কি, যে এক্স আছে না, এক্স এর কোথাও 5 থাকতো, এক্স এরেটার কোথাও 5 থাকতো। আই হোপ বুঝতে পারছেন, মনে করেন এখানে 5 আছে, তার মানে কি 5 থেকে কোন একটা এজ এইখানে গেছে, বুঝতে পারছেন? আই হোপ বুঝতে পারছেন। এখন যেহেতু 5 নাই, আমি চেক করবো 5 দিয়ে যে কোনো নোট, তার মানে কি এটা যদি 0 দেয় তাহলে হচ্ছে অবজেক্ট এ, আর যদি 0 না দেয় তার মানে অবজেক্ট বি। আপনাকে একটা জিনিস দেখাই, অবজেক্ট বি কখনোই 0 দিবে না। কেন? কারণ এখানে বলা আছে যে এক্স আই আর যে ওয়াই আই হবে, এটা অলওয়েজ ইউনিক হবে। তার মানে কি এক্স বি কখন 0 দিত? মনে করেন আমি যদি বলতাম 1 1 1 1, তো এই ক্ষেত্রে দেখেন আপনি ম্যাথমেটিক্সে 1 - 1 0, 1 - 1 0। এখন দেখেন আমি যদি বলি যে ডিস্টিংক্ট হবে না, সরি 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 সরি, আই এম সো সরি, আই এম সো সরি। এইখানে বলছে যে এক্স আই আর ওয়াই আই, মানে যে কম্বিনেশন, মানে এক্স আই কমা ওয়াই আই যে পেয়ারের কম্বিনেশন, এটা হচ্ছে নট ইকুয়াল টু এক্স জে ওয়াই জে। তো এইটা না থাকার কারণে বি কখনো 0 দিবে না। কিভাবে? সেটা হচ্ছে, মনে করেন যে আমি এক্স আই ওয়াই আই ধরলাম হচ্ছে 1 2। এখন মনে করেন এটা যদি 0 করতে চাই, তার মানে কি আমার এখানে 1 2 লাগবে, 1 - 1 0, 2 - 2 0, ঠিক আছে, যেহেতু ম্যানহাটেন ডিস্টেন্স। মানে 1 2 গ্রিড থেকে 1 2 ডিস্টেন্স কত, 0ই তো। আচ্ছা, এখন মনে করেন যে এখানে যেহেতু মানে ডিস্টিং হবে, 1 যদি এখানে থাকে, এখানে অবশ্যই 3 বা এখানে 1 বা এখানে 4, এখানে 5 থাকতে হবে, এমন কিছু থাকতে হবে। তো এদের ম্যাথমেটিক্সের কখনোই 0 হবে না। তো একটা দেখেন, যদি অবজেক্ট যদি বি হয়, কখনোই আপনার কোশ্চেনের অ্যান্সার 0 দিবে না, অলওয়েজ 1 দিবে বা কিছু একটা দিবে। এটাই আর কি। তাই আর কি, যেটা বললাম যে 5 হচ্ছে এখানে এক্সিস্ট করে না। এটা যদি ডাইরেক্টেড এজ হয়, মানে এটা যদি অবজেক্ট এ হয়, তার মানে এইখান থেকে তো কোনো যাইতেছে না, কোনো এজ যাইতেছে না। যেহেতু এজ যদি যাইতো, তাইলে এইখানেই থাকতো, এখানে নাই দেখা। এমন হইতে পারে কোনো এজ এখানে আসতেছে, আবার যদি কোনো এজ তার এখানে না আসে, সে পুরো আইসোলেটেড। সে না, তার কাছে কোনো এজ আসতেছে না, সে দিতেছে, দিলে আবার এখানে এসে পড়তো। এইখানে আর কি আমি ইনপুট নিতাম অ্যাক্সেস। আমি তো বুঝতে পারছেন। তো আমি করবো হচ্ছে ইয়া 5 সামথিং, মনে করেন 3 করলাম। আমাকে যদি 0 দেয় তাহলে হচ্ছে অবজেক্ট এ, আর যদি নন 0 দেয় অবজেক্ট বি। ঠিক আছে। আর একটা ক্যাচ আছে, আর একটা ক্যাচ হচ্ছে, মনে করেন সবগুলা নোডই আছে। মনে করেন 5 এখানে আছে, মনে করেন 1 3 2, মানে এক্স এক্সে মনে করেন হচ্ছে 5 4। তার মানে কি? তার মানে হচ্ছে কোন একটা থেকে, সবগুলা থেকে কিছু একটা গেছে, সবগুলা থেকে কোন একটা কিছু একটা গেছে। আপনি খেয়াল করে দেখবেন এইটা কিন্তু একটা আহ মনে করেন সবগুলো থেকে কিছু একটা গেছে। আচ্ছা, মনে করেন সবগুলো নোট থেকে কিছু একটা গেছে, মনে করেন যে 1 থেকে কিছু একটা গেছে, 2 থেকেও কিছু একটা গেছে, 3 থেকেও কিছু একটা গেছে, ঠিক আছে। সেম বছর 4 থেকেও কিছু একটা গেছে, মানে একটা এজ গেছে, 5 থেকেও কিছু একটা গেছে। এখন আমি সবচেয়ে ছোট সংখ্যা আর সবচেয়ে বড় সংখ্যার শর্টেস্ট ডিস্টেন্স বের করব। ঠিক আছে। আচ্ছা, আপনি দেখেন 1 আর 5-এর যদি, আচ্ছা, মনে করেন আমি কি করব, আমি করব কোশ্চেন বুক থেকে এক, আর যদি অবজেক্টটা এ হয়, তার মানে কি আমি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা থেকে সবচেয়ে বড় সংখ্যা শর্ট ডিস্টেন্স বের করব। এখন এটা যদি অবজেক্ট বি হইতো, এটার অ্যান্সার লিস্ট কি হইতো? যেহেতু 5 - 1, তার মানে কি এটা হচ্ছে এক্স আই, এটা হচ্ছে এক্স জে। ম্যানহাটন ডিস্টেন্সের একটা পার্ট কি? একটা পার্ট কিন্তু এক্স আই মাইনাস এক্স জে, তাই না? এটা হচ্ছে পরম মান। তার মানে কি, যদি বি হইতো, এটার অ্যান্সার লিস্ট হবে হচ্ছে 4। 4-এর চেয়ে বড় হইতে পারে। মনে করেন এটা যদি অবজেক্ট বি হইতো, আমাকে লিস্ট অ্যান্সার 4 দিত, ঠিক আছে, 4 বা এর বড় দিত। মনে করেন অবজেক্ট বি হইতো, আমরা 1 5 কুড়ি করলাম, এখানে ওয়াই হিসেবে মনে করেন আমার কম্পিউটারটা দিয়ে রাখছিল, মানে ইনপুট, সে মানে ওয়াইটা লুকায় রাখছিল, মনে করেন এখানে হচ্ছে 1। তার মানে কি 1 হচ্ছে, মনে করেন এটাও যদি 1 হয়, তার মানে কি এই 1 - 1 এর ইয়া কত, 0। তার মানে কি লিস্ট তো 4 হইতাছে, সমান হইলেও 4 হইতাছে। আর যদি ডিফারেন্ট হয়, মনে করেন 3, 3 - 1 কত, 2। তার মানে কি 4 + 2, প্রথমটা তো এই জায়গাটা হচ্ছে 4, এই জায়গাটা হচ্ছে 2, তার 4 + 2, মানে লিস্ট যদি বি হইতো আমি লিস্ট 4 পাবোই। আর এখন ড্যাগ হইলেও 4 পাইতাম। এখন দুইটা জিনিস পার্থক্য করার উপায় কি? ড্যাগ হইলে কিভাবে 4 পাইতে পারবো? মনে করেন 1
ওয়ান থেকে হচ্ছে টুতে গেছি, দেন টু থেকে থ্রিতে গেছি, থ্রি থেকে ফোরে গেছি, ফোর থেকে ফাইভে গেছি। মনে কর একটা ড্যাগ আমি বানাই রাখছি। এক, দেখেন, এক, দুই, তিন, চার, দেখছেন শর্টেজ ডিস্টেন্স কিন্তু ফোর। এখন আরেকটা জিনিস মনে করেন, শর্টেজ ডিস্টেন্স মনে করেন আমি যে কুইরি করলাম, মনে করেন অবজেক্টটা মনে করেন এ ছিল, আমাকে শর্টেজ ডিস্টেন্স কত দিবে? মনে করেন ফোর থেকে কম দিল, তো শিওরলি সেটা হচ্ছে এ। কিভাবে? কারণ যদি সে যদি বি হইতো, লিস্ট এইটার অ্যান্সার ফোর বাই এর চেয়ে বেশি হইতো। যেহেতু এটার অ্যান্সার ফোর বাই এর চেয়ে কম, তার মানে এটা ডেফিনেটলি এ। মানে ফোর এর চেয়ে কম, তো এটা ডেফিনেটলি এ। কিভাবে হলো? সেটা হচ্ছে যেটা বললাম, বি হইলে লিস্ট ফোর হবে বা এর বেশি হবে, কিন্তু এটা যদি ছোট হয় তো ডেফিনেটলি এ। এটাই। কিভাবে হইতে পারে? মনে করেন এটা মনে করেন দুই দিল, তার মানে এমন একটা ড্যাগ ক্রিয়েট করে রাখছে। মনে করেন এক গেল, এক থেকে হচ্ছে দুই গেল, দুই থেকে হচ্ছে পাঁচ গেল। এটার ডিস্টেন্স কত শর্টেস্ট? দুই, পাঁচ, দুই। তাই না? দুই দিতে পারে যদি এটা ড্যাগ হয়, মানে মানে এটা হচ্ছে গ্রাফ হয়। বুঝছেন? ডাইরেক্টেড গ্রাফ হয়। তখন ওই ক্ষেত্রে আমরা এ অ্যান্সার করব। আবার এমনও হইতে পারে যে গ্রাফের ক্ষেত্রেও এটার অ্যান্সার ফোর হইতে পারে, এজ লাইক এস বি। তখন আমার এটা ডিস্টিংগুইশ করার উপায় কি? এটা খুবই ইজি। মনে করেন এটা হচ্ছে হাইস্ট ভ্যালু, এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু, হচ্ছে হাইস্ট ভ্যালু। এইটার অ্যান্সারটা একদম এর বিয়োগফলের সমান। তখন গ্রাফটা কিরকম হবে দেখেন, এক, দুই, তিন, চার, পাঁচ, তাই না? এখন দেখেন, আপনি যদি এখানে কিন্তু দুইটা কিউরি করার সুযোগ আছে লিস্ট। আপনি বলছে এখানে বলা হয়েছে আপনি হাইস্ট দুইটা কিউরি করতে পারবেন। আমি একটা কিউরি করে ফেলছি, আমার কাছে আরেকটা কিউরি করার অপশন আছে। সো হোয়াট শুড আই ডু ইন দিস কেস? তো এখানে দেখেন, এখানে আমাকে বলা আছে যে আমি এখানে হচ্ছে ফোর বলা আছে ডিস্টেন্স, তো এক থেকে দুই, দুই থেকে তিন, তিন থেকে চার, এরকম একটা ডেক হইতে পারে। আমি তো বলছি যে এটা যদি বি হইতো, লিস্ট ফোর এবং এর চেয়ে বড় হবে, তো এই দুইটা সমান হয়ে যেতেছে না? তো এইটা ড্যাগ নাকি এটা এ নাকি বি, এইটা বের করার আমার উপায় কি? তখন আমি কি করবো? আরেকটা উল্টা কিউরি চালাবো। এমন করি না, ফাইভ ওয়ান করবো। তার মানে কি? মনে করেন যে যেহেতু এটা কষ্ট করে ডাইরেক্টেড এজ করে এখানে আসছে, আমি যদি এটা যদি উল্টা দিকে ঘুরাই, তার মানে কি এটা কখনো আমার হচ্ছে ইয়া, মানে কি বলে, এই দুইটার যোগফল। সেটা হচ্ছে যে যেটা বললাম যে এটা যদি আহ বি হচ্ছে অলওয়েজ সমান দিবে, মানে আপনি যদি উল্টাও করেন তাও সমান দিবে। মনে করেন যে এক, পাঁচ, ওয়াই ছিল হচ্ছে এখানে এক, আর মানে এক্স, এক্স আই আর হচ্ছে ওয়াই আই ছিল হচ্ছে এক, আর এক্স যে হচ্ছে ফাইভ, ওয়াই যে ছিল হচ্ছে টু। আপনি যদি এটা উল্টাও করে ফেলেন, মানে আপনি যদি এখানে ফাইভ ওয়ান করেন, তো এই যে এইটা এখানে এসে পড়বে। তার মানে ফাইভ টু, আর এটা হচ্ছে এই যে ইট উইল গো টু লেফট। তো এটা হবে হচ্ছে ওয়ান ওয়ান, এটা হচ্ছে ফাইভ, এটা হচ্ছে টু। দাঁড়ান, টু ক্লিয়ারলি লেখে। এটা হচ্ছে ফাইভ আর এটা হচ্ছে টু। মানে আপনি যদি উল্টাও করে দেন, ম্যানহাটন ডিস্টেন্স অনেক সেমই হবে। মানে মনে করেন আমি এটা উল্টা করে দিয়ে বুঝাইছি। এটা হচ্ছে একটা গ্রাফ, ঠিক আছে? তো আমি বলতেছি যে প্রথমে বলছি এইখান থেকে এইখানে কি একদম সোজা ডিস্টেন্স। আবার আমি বলতেছি এইখান থেকে এইখানে কি ওই সেম ডিস্টেন্সই তো সোজা। তার মানে কি এটা তো অবজেক্ট বি হয়, অলওয়েজ আপনি উল্টা করলে আপনাকে সেম অ্যান্সার দিবে। বাট এটা যদি ড্যাগ হয়, যখন বলছিলাম যদি ড্যাগও ফোর হইতে পারে, বিও ফোর হইতে পারে। এটা ড্যাগ মানে এটা গ্রাফ নাকি হচ্ছে, মানে আমি ভুলে গ্রাফকে ড্যাগ বলতেছি, সেমি ড্যাগ গ্রাফ একই। আপনি আমি এখন থেকে গ্রাফ বলবো, ড্যাগ বললে আপনি এটা গ্রাফই ধরে নিতে পারেন। আচ্ছা, তো এটা হচ্ছে অবজেক্ট বি আর অবজেক্ট এ, মানে গ্রাফ আর হচ্ছে অবজেক্ট বি, যেটা হচ্ছে একটা ম্যানার ডিস্টেন্স আমাকে আউটপুট দেয়। সেটা ডিস্টিংগুইশ করার উপায় কি? যখন বললাম যে মনে করেন ড্যাগ হচ্ছে এটা ওয়ান, টু, থ্রি, ভালো করে দেখেন, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, ঠিক আছে? ফাইভ, ঠিক আছে, এটা হচ্ছে এজ, মনে করেন এজ, এগুলো হচ্ছে এজ। আচ্ছা, এখন দেখেন আপনি এখানে কয়টা এজ এসে পড়ছে? একটা, দুইটা, তিনটা এজ এসে পড়ছে না? আমি যে এন সাইজের একটা ইয়া নিলাম, একটা এরে নিলাম, আপনি যে এক্স আই একটা এজ দিলাম ওয়াই আই কে। এখন এরকম কয়টা এজ দিছে আপনি একটু দেখেন তো। আপনি এনটা এজ দিয়ে একটা গ্রাফ বানাইছি না? তার মানে আমার কাছে কয়টা রিমেনিং আছে? এক, দুই, তিন। আমার হচ্ছে জাস্ট দুইটা এজ রিমেনিং আছে, ঠিক আছে? তার মানে কি আপনি যেহেতু আপনি হচ্ছে ডাইরেক্টেড এজ দিয়ে আপনি ফাইভে আসছেন এক থেকে, আপনি কিন্তু ওই এজটা ইউজ করে যে এজ দিয়ে আসছেন,
ওই এইচটা ইউজ করে কিন্তু আপনি একে যেতে পারবেন না। আমি যদি উল্টা দিই যে 5 থেকে একে যাওয়ার শর্টেস্ট পাথ কত, যদি এটা এ হয়, তখন আপনি কি করতে হবে, যেহেতু ওইখানে কিন্তু আমার n-2টা অলরেডি খরচ হয়ে গেছে, সরি, n-1টা খরচ হয়ে গেছে, আমি গ্রাফটা আঁকতে ভুল করছি, ওইখানে n-1টা অলরেডি খরচ হয়ে গেছে, বাট এইটা ঠিক আছে। আর এক্স আই থেকে ওয়াই এতে একটা এজ গেছে, টোটাল কয়টা এজ দিয়ে গ্রাফ হবে, এনটা এজ দিয়ে গ্রাফ হবে। তো আমি যদি গ্রাফটা আঁকি, মনে করেন আমাকে 4 দিছে, তার মানে গ্রাফটা কি হইতে পারে, 3, 4, 4, এখান দিয়ে হচ্ছে 5 গেল, তার মানে কয়টা ইয়া গেছে, এজ গেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা অলরেডি খরচ হয়ে গেছে। আমি এই এজটা ইউজ করে যেহেতু 5-এ আসছি, এই এজ গুলা যেহেতু ডাইরেক্টেড এজ, এইটা ইউজ করে আমি 5 থেকে 1-এ যেতে পারবো না, কারণ এইটার দিক হচ্ছে একদম একদিকে, আমি তো উল্টা দিকে যেতে পারবো না, তাই না? তো আমার কাছে জাস্ট একটা রিমেনিং এজ আছে। এখন আমি কি করতে পারি, আমি হচ্ছে জাস্ট এইখানে একটা এজ দিয়া আমি বলতে পারি যে 5 থেকে 1-এর ডিসটেন্স হচ্ছে 1। আমি কিন্তু কখনো সমান বলতে পারবো না, এখান থেকে হচ্ছে 1 থেকে হচ্ছে 5-এ চার চার পাত অতিক্রম করে আসছে, আমি যদি 5 থেকে 1-এও 4 পাত অতিক্রম করে আসতাম, মোট এজের সংখ্যা হয়ে যেত 4 + 4 = 8। ইট উইল ভায়োলেট তারপর দ্য টোটাল এজ অফ দিস গ্রাফ হুইচ উইল বি n। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড ইট। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমার দুইটার অ্যান্সার সমান কখনোই হবে না। মানে এটা যদি ড্যাগ হইতো, মানে সরি, এটা যদি গ্রাফ হইতো 1, 5 আর 5, 1, মানে একটা কোশ্চেন করলাম 1, 5 আর একটা কোশ্চেন করলাম 5, 1, এইটার অ্যান্সার কখনোই সমান হবে না, ডিফারেন্ট হবে। বাট এর যদি অবজেক্ট বি হইতো 1, 5, 5, 1 অলওয়েজ সেম হবে। তো এটা দিয়ে একদম ফাইনালি আমি ডিস্টিংগুইশ করে ফেললাম এই অবজেক্টটা বি নাকি এ। আশা করি আপনি বুঝতে পারছেন জিনিসটা। তো এটা কোড খুবই ছোট, এটা জাস্ট ইনটিউশনটা আনা লাগে, আর এই কোশ্চেনটা খুবই মজার ছিল। তো এটা আপনার সলিউশনটা কিভাবে করবেন, যে ফাইন, ওকে, তো এখানে যাই। কই গেল, এটা এটা না, এটা কি ডি, ওকে ফাইন, সিম্পল, আপনাকে যদি কোডটা এক্সপ্লেন করি, ওকে ফাইন, এখানে দেখেন যে অ্যারে হচ্ছে n+1, ঠিক আছে, অ্যারে হচ্ছে n+1, একটা সেট নিলাম, এন্টিটি নিলাম, আচ্ছা যাই হোক। এখন হচ্ছে আমরা যেটা করলাম যে আহ আহ, দাঁড়ান একটা minute। হুম, প্রথম হচ্ছে একটা সেটের মধ্যে হচ্ছে আমি সংখ্যাগুলো এক্সিট করলাম, মনে করেন এক্স এর মধ্যে তো এক্স আই ওয়াই আই এইগুলো দিবে, তো এইগুলো হচ্ছে আমি হচ্ছে ইনপুট দিলাম, ঠিক আছে। ইনপুট দিয়া আমি হচ্ছে 1 to n এ চেক করলাম যে কোন একটা মিসিং কিনা, যেটা বললাম যে কোন সংখ্যাটা এক্স আই তে যদি মিসিং হয়, তো ওইটা দিয়ে আমি ডাইরেক্ট বের করতে পারি ওইটা এ নাকি বি। এটা হচ্ছে একটা ফ্ল্যাগ রাখলাম। এই যে এটার মানে কি, এটার মানে বোঝায় হচ্ছে কোন একটা সংখ্যা মিসিং, তো ফ্ল্যাগ ফ্ল্যাগ +1, পার্সেন্টেজ +1, তার মানে কি ওই সংখ্যাটা ঘুরে অন্য কোনো একটা যে কোনো সংখ্যাতে যেতেছে। তো এটা যদি 0 হয়, তার মানে কি এটা অবজেক্ট এ, আর যদি নট 0 অবজেক্ট বি, এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন যেটা আপনাদের সেকেন্ডলি এক্সপ্লেন করলাম, সেখানে বলা আছে যে প্রথমে দেখলাম যে ওইখানে হচ্ছে সবগুলো সংখ্যা আছে, তো আমি হচ্ছে হাইস্ট সংখ্যা, মানে হচ্ছে হাইস্ট সংখ্যার ইন্ডেক্স আর কি, ওইটাই আর কি, হাইস্ট সংখ্যা এবং হচ্ছে লোয়েস্ট সংখ্যার আমি হচ্ছে ইন্ডেক্সটা হচ্ছে ইয়া দিলাম, ঠিক আছে। তো এখন এইটা যেটা বললাম যে এন থেকে যদি ছোট হয়, n-1 বি হলে ডেফিনেটলি হবে, মানে n-1 বি তো ডেফিনেটলি হবে। যদি n-1 থেকে ছোট হয়, তো অবভিয়াসলি এটা হচ্ছে এ, এ দিবে আউটপুট। আর যদি সেটা যদি n-1 এর সমান হয়, এটা এও হইতে পারে বিও হইতে পারে, কখন এ হবে আর কখন বি হবে, এটা হচ্ছে উল্টা করে দিলাম। উল্টা করলে যদি এটা যদি সমান হয়, মানে এটা n-1, মানে বি তো অলওয়েজ সমান হবে। তো যদি সমান হয় তো এটা হচ্ছে বি। আর যেটা বলছিলাম, যেহেতু এত বড় হয়ে এজটা আসছে, এটা যদি সমান করতে চাই, তো আমার এজ সংখ্যা হচ্ছে ওইটার তুলনায় হচ্ছে বেশি চলে যাবে, তো আমার এন সংখ্যক এজের কন্ডিশন মিলবে না, তখন সেই ক্ষেত্রে আমার আউটপুট হবে হচ্ছে এ। বুঝছেন, মানে এটা হচ্ছে ডিফারেন্ট হবে অলওয়েজ, SD1 আর এসডি অলওয়েজ ডিফারেন্ট হবে। তো এটা কি সমান হলে অলওয়েজ বি, আর ডিফারেন্ট হলে হচ্ছে এ। তো এটা সিম্পল করছিল এটা। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড ইট। সো so this is the class for today. I hope you guys will do well in the future. Take care. Bye. ওকে ভাইয়া,
ক্লাস নেওয়া তো শেষ, আমি এক্সিট করলাম, হ্যাঁ।